ক্যামেরাটা প্রথম ফাঁকা এদিকে দাও। হ্যাঁ ওটা ফলাও না কি হতে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন। যার জন্য এত অধীর আগ্রহ নিয়ে অনেক মানুষ অপেক্ষা করছেন, বাট আমি সবার কাছে দুঃখিত। আমার লাইফ 8টায় আসার কথা ছিল, কিন্তু আমার একটু লেট হয়ে গিয়েছে। আমি কারণটা বলছি। তার আগে বলেন যে আপনারা লাইফটা ক্লিয়ার দেখছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, একটু প্লিজ কমেন্ট করে যান। আচ্ছা আমি কিন্তু দেখতে পাচ্ছি। আমার কাছে ফোন দাও, আমার পাশে ফোন আছে, একটা ফোন আমার প্লিজ একটু কমেন্ট করবেন আর সবাই শেয়ার করে দেন। যারা কুপন পেয়েছেন তারা তো অবশ্যই লাইভে থাকবেন। হ্যাঁ আচ্ছা এত ঘুরে না, আমার যখন এত কষ্ট করার দরকার নাই। কথা বলার সময় ঘুরায় না, তাহলে কথা কেউ শুনবে না। হ্যাঁ হ্যাঁ সাউন্ড নয়েজ হবে অনেক। কে কে অপেক্ষায় আছেন, কে বিজয়ী হবে, তাই না? আচ্ছা আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কম করবেন প্লিজ। জি ক্লিয়ার, থ্যাংক ইউ। একটু আওয়াজ মানে আরো জোরে বলতে হবে। আচ্ছা কে কে কুপন পেয়েছেন, কে 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 হচ্ছে অপেক্ষায় আছেন? আসলে একটা বিষয় আমি দুঃখের সাথে জানাই যে এখানে অনেক মানুষ, অনেক না অসংখ্য মানুষ হচ্ছে অপেক্ষায় আছেন। সবাই একটা আশা নিয়ে আছেন। আসলে সবার আশা তো পূরণ করা সম্ভব না। তো এখানে দুইজন ভাগ্যবান বিজয়ীকে আমরা তাসে এবং তোহার মাধ্যমেই হচ্ছে উঠাবো আমরা 2টা কুপন। আর কিন্তু আমি সবার জন্য দোয়া করি যে বাকি যারা মানে অনেক আশা নিয়ে বসে আছেন, আল্লাহর ঘর তাওয়াফ করার আসলে ইচ্ছাটা থাকতে হবে। হ্যাঁ এবং আমিও দোয়া করি যে সবাই যেন আমাদের উসিলায় হোক বা আল্লাহ তাআলা যে কোনো উসিলায় যেন সবাইকে আল্লাহর ঘর তাওয়াফ করার সুযোগ দান করে। সো এই দোয়া আমার সবার জন্য থাকবে, ঠিক আছে? বাট আমি তো সবাইকে নিতে পারবো না, এটা তো বুঝতেই পারছেন যে আমি 2জন মাত্র আমার ওসিলায় আসলে আমি নিচ্ছি না। আর এই 2জনকে আসলে আল্লাহর ঘরে দাওয়াত পেয়ে গেছে তারা, তাই হয়তো সেই 2জনের নাম আমাদের মাধ্যমে আর কি তুলতে পারবো, এটাই। বাট আমার লেট হওয়ার কারণটা একটু বলি। আমার লেট হওয়ার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে আমি একটু আমার পায়ে ইনজুরির কারণে আমি অসুস্থ ছিলাম। আর আজকে আমার ব্যান্ডেজটা খোলা হয়েছে, তারপরে এখনো ব্যান্ডেজ আমি দাঁড়াই আছি অলরেডি। সো কষ্ট হচ্ছে, তারপরে হচ্ছে লাইভ তো করতে হবে। আর আজকে আমি না করে দিয়ে গেলে আমি আসলে সবার কাছে একটু, আমার কাছে নিজেকে একটু গিল্টি ফিল হতো যে না আমি কথা দিয়েছি আপনাদের, আর আজকেই দিয়ে যাওয়ার একটা কারণ সেটা আমি কালকে জানাবো ইনশাআল্লাহ। বাট আমি আজকে করে দিয়ে যাচ্ছি। আমার পা অলরেডি ব্যান্ডেজ। হ্যাঁ সো এইটাই হচ্ছে মেইন কারণ। আমি ডক্টরের কাছে ছিলাম এবং ওখান থেকে আসতে আমার লেট হয়েছে, যার কারণে আমি হচ্ছে 8টায় লাইভ করতে পারিনি। অনেক মানুষ অপেক্ষায় আছে, আমি লাইভ দেখেই বুঝতে পারতেছি প্লাস 600 হয়ে গেছে। সো কে হতে যাচ্ছে? আচ্ছা কে হতে যাচ্ছে একটু আপনারা কমেন্টস করেন। আচ্ছা দেখেন এখানে কিন্তু আমার কোনো আত্মীয় স্বজন, আমার কোনো অফিস স্টাফ, আচ্ছা এটা একটু ক্যামেরাতে করে দেওয়া তাদের কোনো কুপন কিন্তু এখানে দেওয়া হয় নাই, ঠিক আছে? এটা সম্পূর্ণটাই হচ্ছে আপনাদের কুপন, মানে আপনারা যারা কুপন পেয়েছেন তাদের যে মূল্যটা রয়েছে এটাই কিন্তু এখানে আছে এবং কন্টিনিউয়াসলি এটাকে হচ্ছে ঘোরানো হচ্ছে। এটা আপনাদের সামনেই লাইভেই আমি হচ্ছে করছি। জানি না আমার কাছে যাবে একটু কেমন লাগছে, আমি কথা বলতে পারতেছি না। মানে আপনারা যখন হচ্ছে কি বলো, তুমি একটু কথা বলো যে একটু বসি, আমি আমার একটু পা ব্যথা করছে। আচ্ছা একটু কমেন্টস করি আমি। আচ্ছা আমরা কি তুলে ফেলবো? হ্যাঁ
হ্যাঁ 8টা থেকে অপেক্ষায় আছি, অনেক মানুষ 8টা থেকে অপেক্ষায় আছেন। আসলে আমি সরি বলা ছাড়া আর কিছু না, সবাই আমাকে ক্ষমা করবেন প্লিজ। আপনারা সবাই জানেন যে আমি অসুস্থ, কারণ আমার অসুস্থর পোস্টটা এত পরিমাণে হচ্ছে মানুষ দেখেছে, সো এটা আসলে বলতে হবে না যে আমি অসুস্থতার কারণে হচ্ছে লেট হয়েছে। গা কাঁপতেছে আপু, সাকিব ভাই হচ্ছে অলরেডি কমেন্ট আমার চোখের সামনে চলে আসে। আমি লাইভে ঢোকার সময় কিন্তু আপনাকে বলে আসছি যে শুরু, কারণ আপনি আমার এত পরিমাণে মেসেজ দিচ্ছেন, অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করেছেন অলরেডি যে কেন লেট হচ্ছে, 8টা থেকে সবাই অপেক্ষায় আছে। আচ্ছা কে কে পেয়েছেন কুপন দেখি, বারবার নোটিফিকেশন চেক দিচ্ছিলেন। আল্লাহ, সবাইকে আসলে কষ্ট দিয়েছি আমি সরি। আচ্ছা আমরা হচ্ছে যখন অনকে আপনারা একটু শেয়ার করেন, কারণ আমি চাচ্ছি একটু অনকে ক্লোজ করুক। হ্যাঁ অনেক মানুষের এখানে হচ্ছে কুপন। আচ্ছা ফ্যানটা অফ করে দাও, আমার ইয়ে চলে যাচ্ছে, আমার এখান থেকে করে দাও। আজকে দেখেন এমন একটা অবস্থা, আমরা পুলিশ প্লাজা কিন্তু অফ হয়ে গেছে, মানে আমার আসলে খুব খারাপ লাগতেছে এই বিষয়টার জন্য যে পুলিশ প্লাজা অফ হয়ে গেছে, না হলে দেখতেন কত মানুষ এসেছিল। তাদের কাছে আসলে আমি মানে খুব ভাবে সরি যে যারা এসেছিল 8টার সময় ছিল যে আমি লাইভ করব, তারা সরাসরি দেখবে, তাদের কাছে আমি আসলেই সরি যে আমি ওই সময় উপস্থিত হতে পারি নাই। এবং এখন কিন্তু মার্কেটও বন্ধ হয়ে গেছে, এখন কাউকে ঢুকতেও মানে এখন থেকে ঢুকবে না, অলরেডি সবাই বাসায় চলে গেছে, মার্কেট যেহেতু বন্ধ হয়ে গেছে। তো আসলে সবকিছুর জন্যই হচ্ছে আমার অসুস্থতা, এটাই হচ্ছে মেইন কারণ। আমি ডক্টরের কাছে গিয়েছি, আর কালকে বুঝতে পারবেন, কালকে হয়তো একটা পোস্ট দিব, এটার মেইন কারণটা আমি জানাবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আওয়াজ ক্লিয়ার আছে নাই? আচ্ছা একটু সবাই শেয়ার করেন, আমি কখনো শেয়ার চাই না। হ্যাঁ আমি কখনো আপনাদের কাছে শেয়ার চাই না, আজকে আমি শেয়ার চাচ্ছি, ঠিক আছে? প্লিজ একটু শেয়ার করে, কারণ এখানে মানে অসংখ্য মানুষের হচ্ছে কুপন এখানে রয়েছে, সো সবার কাছে কিন্তু পৌঁছায় নাই। মাত্র দেখেন 800 মানুষ দেখতেছে, 800 মানুষের কুপন কিন্তু এখানে না। এখানে অসংখ্য মানুষের কুপন রয়েছে, সো আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু তারা জানতে পারবে এবং সরাসরি লাইভটা দেখে তারা হচ্ছে দেখতে পারবে যে না আসলে কে হচ্ছে বিজয়ী, আমরা এখানে কোনো ধরনের কোনো লুকোচুরি বা কোনো টাইপের কিছু আছে কিনা। একটু প্লিজ শেয়ার। ও একটা আপু কিন্তু আমাদের সাথে অলরেডি আছে। আপু আসেন, লাইভে আসেন আপু। দেখেন সব অফ হয়ে গেছে। হ্যাঁ তারপর আমাদের একজন আপু কিন্তু একজন কাস্টমার আপু আমাদের সাথে আছে লাইভে, কারণ আপু বসেই ছিল, আমাদের শোরুম থেকে যায় নাই। হ্যাঁ সো আপু সরাসরি দেখতে পাচ্ছে, আসলে আর কেউ পাচ্ছে না। ও আচ্ছা আর তুমি আছো তাই তো। সো যাই হোক আমি আচ্ছা একটু সবাই একটু শেয়ার করবেন। হ্যাঁ ওকে আপু আপনি বসতে পারেন, সমস্যা নেই। আমি যাও তো, তুমি একটু হাত দিয়ে যে একটু নেড়ে দাও তো, যাও। তোর কোন ফ্লাই সামনে আছে একটু আর একটু একটু হাত দিয়ে নেড়ে দে সবাইকে। এটা হাতটা ভিতরে দিয়ে প্রয়োজন একটু নেড়ে দাও। তুই দাঁড়াস কোন দাঁড়িয়ে দিয়ে তোকে বললাম তানিয়ে রোজ এইখানে ওইখানে দা, এখানে হাত দিয়ে না, হাত দিয়ে তোর ওইখানে কেউ দেখে? আমি না একটু হাত দিয়ে স্পর্শ করতে চাই। এই পাশে দাঁড়া, সবার এগুলো হচ্ছে একটু হাত দিয়ে স্পর্শ করতে চাই। হাত দিয়ে তুমি ঢুকে দাও। আমরা না না এখনই না, এখনই না। আচ্ছা আপনাদের শেয়ার করতে হবে কিন্তু, না হলে কিন্তু আমরা জানাচ্ছি না, ঠিক আছে? 1K ক্রস না হলে জানাচ্ছি না। আমি এই কথা জীবনে আমার লাইভে বলি নাই, আমি এটা আজকে বলছি। আচ্ছা এখনই ধরো না প্লিজ, না না এখনই ধরো না প্লিজ, এটা জাস্ট হাত দিয়ে হাত দিয়ে লাড়িয়ে দাও তুমি। একটু নিচু
নিচে করো নিচে করো এটা তোমার একটু ধরো। আচ্ছা আমাদের হচ্ছে এই যে আমরা কিন্তু এটাকে একটু দেখাতে পারি, তোমরা কেউ বুঝো না। আচ্ছা 1K ক্রস করতে হবে, হ্যাঁ 1K ক্রস করতে হবে কিন্তু, না হলে কিন্তু আমরা হচ্ছে নিচ্ছি না, ঠিক আছে? কারণ অনেক মানুষের এখানে একটু তুমি এটা কিন্তু একটু ইয়া করতে পারো। আহারে দেখেন আমরা কি করতেছি এখানে, জাস্ট একটু দেখেন ভাই। হ্যাঁ কাছ থেকে একটু হচ্ছে নিবেন। না না এখন তোমরা ধরবা না বাবা, এখন ধরবা না। আমরা হচ্ছে 1K ক্রস করলে হচ্ছে আমরা 1K ক্রস করতে হবে প্লিজ, ঠিক আছে? সবাই শেয়ার, আমি একটু ধরবো। হ্যাঁ হ্যাঁ এটাকে একটু দেখানোর ট্রাই করো। আচ্ছা আমার একটু ইচ্ছা আছে, হ্যাঁ যে আসলে এখানে কত মানুষের ভালোবাসা। হ্যাঁ আমি একটু করে দেখি যে কত মানুষের বিশ্বাস, আশা, ঠিক আছে? অনেক অনেক আচ্ছা জানি না আসলে কে হতে যাচ্ছে, হ্যাঁ কার নাম আসবে। শেয়ার করে দিলাম, হ্যাঁ সবাই শেয়ার করে দেন। হ্যাঁ ধৈর্যের মহৎ গুণ আল্লাহ কবুল করে নিও। সবার জন্য দোয়া, সবাই যাবেন। হয়তো আজ আমাদের ওসিলায় না হলেও আল্লাহ যেন আপনাদের যে কোনো ওসিলায় আল্লাহ আপনাদের আল্লাহর ঘর তাওয়াফ করার, হ্যাঁ দাঁড়াও এখানে রাখো না, তাওয়াফ করার সুযোগ দান করে ইনশাল্লাহ। সবার দেখবেন যে আমি সত্যি কথা আমার কাছে কেন যেন এটা মনে হচ্ছে যে এই যে আমাদের যে অলরেডি 1K হয়ে গেছে, সো হচ্ছে আমাদের সময়টাও হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ 1K হয়েছে, আচ্ছা কি যে হবে আপু, আল্লাহ সহায় হন আমার প্রতি। আসলে আমি বলতে পারছি না যে আপনার প্রতি হন আল্লাহ। আসলে আল্লাহর ঘরে আসলে দাওয়াত অলরেডি তার কাছে পৌঁছে গিয়েছে। হ্যাঁ হয়তো এটা আমরা কেউ বুঝতে পারছি না যে কে হবে আসলে, কিন্তু মানে মানে আল্লাহ লিখে রেখেছে, আসলে তার কপালে ছিল যে আল্লাহর ঘরে দেখেন। তার জন্য আল্লাহর ঘর আমাদের নবজি মানে কি বলবো, আসলে হচ্ছে এটা অনেক আগে হচ্ছে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে। সো আমরা জাস্ট ওসিলা, হ্যাঁ আর কিছু না। কিন্তু ইনশাআল্লাহ আপনাদের কিন্তু আমি হচ্ছে কি বলবো জানেন, একটা সুখবর জানিয়ে দিই এখন, ঠিক আছে? কারণ মন খারাপ করার আগে আমি সুখবর জানাতে চাই, ঠিক আছে? এই মুহূর্তে আপনাদের একটা সুখবর জানাতে চাই, সেটা হচ্ছে কি তাসা এন্ড তোহা হেয়ার অয়েল কন্টিনিউ এই ড্র চলবে, কন্টিনিউয়াসলি এই ড্র চলবে। আমরা রমজান মাসে আরো 2 জনকে নেব ইনশাআল্লাহ, ঠিক আছে? সুতরাং হচ্ছে মানে কষ্ট পাওয়ার কিছু নাই। নেক্সট ড্র না আমরা রমজান মাসে নিব, সুতরাং হচ্ছে রমজানের হয়তো হচ্ছে 1-2 প্রথম 10 দিনের ভিতরেই আমরা হচ্ছে আবার বিজয়ী ঘোষণা করবো ইনশাআল্লাহ। কারণ আপনাদের আমি এত ভালোবাসা পেয়েছি আর আল্লাহর রহমত তো অনেক বেশি পাইছি, হ্যাঁ অনেক বেশি, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, বলে শেষ করতে পারবো না আমি। এত মানুষের ভালোবাসা। আবার দেখেন আপনারা আমার প্রোডাক্ট ইউজ করতেছেন, এটার পাশাপাশি কি করতেছেন, আমাদের যে তাসা তোহা হেয়ার অয়েল, শ্যাম্পু, সাবান কোনোটাই কিন্তু আপনারা মানে ক্ষতি হচ্ছে না, সবাই উপকার পাচ্ছেন। তাহলে দেখেন যে আল্লাহর রহমতের তেল কিন্তু তাসা এন্ড তোহা হেয়ার অয়েল, যেটা আপনারা অলরেডি জানেন। কারণ তাসা এন্ড তোহা হেয়ার অয়েল বাংলাদেশে ফার্স্ট টাইম অর্গানিক হেয়ার অয়েল, যেটা ফার্স্ট টাইম বিএসটি অনুমোদন পেয়েছে, এবং প্রথমত অনলাইনে তাসা এন্ড তোহা হেয়ার অয়েল পেজ, যেখানে ঘরে বসে যে তেল আমি আমার নিজের জন্য তৈরি করেছিলাম, আল্লাহ তাআলার অশেষ রহমতে সেই তেল বাংলাদেশে মানে মনে হয় না যে কোনো এলাকা বাকি আছে, কোনো গ্রাম বাকি আছে যেখানে পৌঁছে যায় নাই। এবং হচ্ছে বাংলাদেশের বাহিরে যেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম যেটা সবসময়ের জন্যই করি যে বাহিরের কোনো প্রোডাক্টকে আমরা খুব ভালোভাবে নেই, ভালো দামি ব্র্যান্ডকে আমরা মনে করি যে অনেক বেস্ট কোনো প্রোডাক্ট এরকম। তো সেই জায়গায় দেখেন কোনো দেশ বাকি নেই, ঠিক আছে? বাংলাদেশের বাহিরে আমি যেসব দেশের নাম কোনোদিন বইতেও পড়ি নাই, টোটালি সেই সব দেশ আমি নিজে দেখেছি যে সেই সব দেশে আমাদের প্রোডাক্ট যাচ্ছে, এবং হিউজ পরিমাণে 15-20টা 25টা করে মানুষ প্রোডাক্ট নিয়ে যেত। সো হচ্ছে সেই সব দেশে যেখানে আমরা ইউকে থেকে বাহিরের যে কোনো দেশ থেকে প্রোডাক্ট আসলে যেখানে আমরা চিন্তা করি যে বেস্ট প্রোডাক্ট এটাতে অনেক ভালো কাজ করবে, বাট সেই জায়গায় আমি তাসা এন্ড তোহা হেয়ার অয়েল মানে যেটা আমি তানিয়া ফিল নর্মালি একটা মানুষ, নট কোনো ধরনের কোনো অন্য টাইপের কেউ, হ্যাঁ। সো আমার হাতে তৈরি তেল সেই সব দেশে বাংলাদেশে মানে ওয়ার্ল্ডের প্রতিটা দেশে গিয়েছে আমাদের তেল আলহামদুলিল্লাহ। এবং সেখানে যেখানে বাংলাদেশি প্রবাসীরা আছে প্রতিটা দেশে কিন্তু তাসা এন্ড তোহা হেয়ার অয়েল যেটা আমাদের তেল চলে গেছে, এবং সেই সব দেশে ম্যাক্সিমাম হচ্ছে ভাইয়ারা, হ্যাঁ আমাকে একটা তেল দিবা, তেল কি দেখানোর আজকে প্রয়োজন আছে? না
প্রয়োজন নাই। হ্যাঁ দিতে পারবো। তো এই সেই তেল, হ্যাঁ এই সেই আল্লাহ তাআলার অশেষ রহমতের তেল, যেটা আল্লাহ তাআলা, আমি হয়তো কোনো ধরনের কোনো ভালো কাজ করেছিলাম, সেই জন্যই হয়তো বা কোনো ওসিলায়, যে আমার ওসিলায় মানুষের চুলের উপকার করার জন্য এই তেলটা আমি আসলে নিজের জন্য তৈরি করেছিলাম। আর নিজের জন্য তৈরি করা তেল সারা পৃথিবী জুড়ে, এবং যেসব দেশে বাংলাদেশি প্রবাসীরা গিয়েছে তাদের ম্যাক্সিমাম দেখা গিয়েছে যে টাক পড়ে গেছে, চুল একদম নাই। আর ম্যাক্সিমাম বাহিরের রিভিউগুলো থাকে এরকম যে সেই মানে তাদের মাথায় চুল গজানো, যেটা চুল গজানোর জন্য কিন্তু আমরা জানি যে, এবং অবিশ্বাস্য যে চুল গজানোর জন্য এই টাইপের কোনো কেমিক্যাল হচ্ছে মুক্ত কোনো ধরনের কোনো প্রোডাক্ট নেই, এবং চুল গজানোর জন্য আসলেই কোনো ধরনের পিআরপি যাই হোক এগুলো স্থায়ী হয় না। বাট আমাদের তেল কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিটা মানুষ ব্যবহার করে উপকার পেয়েছে, এবং বাংলাদেশের বাহিরে যারা বিভিন্ন দেশে ইউজ করতেছে তাদের মাথায় চুল গজিয়েছে, এটা আপনারা জানেন। এবং আলহামদুলিল্লাহ সেই তেলের উছিলায় আমি চেয়েছি যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি, গুণগত মান ধরে রাখতে, যে আমরা আসলে আপনাদের তেমন ভাবে কখনো কোনো ডিসকাউন্ট দিতে পারি না। কিন্তু এই তেল বাংলাদেশে প্রথম হোমমেড হেয়ার অয়েল, যেটা আপনারা জানেন, এইটা নিয়ে কত নকল হয়েছে। আসলে আজকে একটুখানি গল্প বলি, তারপরে করবো ইনশাল্লাহ। সবাই একটু ধৈর্য ধরেন, কারণ অনেকে এই বিষয়টা জানেন না। অবশ্যই জানেন, আমার লাইফ স্টোরি আমার মনে হয় যে সবার জানা আছে। এবং হচ্ছে আমার সেকেন্ড বেবি যখন আসছে, আসলে আল্লাহ তাআলা আমার একই সাথে দুইটা রহমত পাঠিয়েছিল। সেই রহমতটা হচ্ছে তাসান তোহা হেয়ার অয়েল, এবং আমার তোহামণি কই, আমার তোহামণি। সো হচ্ছে সেই আমি এবার কষ্ট হয়ে গেছে, একটু কেন বন্ধ করলাম? আচ্ছা হ্যাঁ, ফ্যানটা বন্ধ করতে বলেছে। থ্যাংক ইউ। হ্যাঁ বন্ধ করছে, থাকো। প্রচুর গরম, এসি অফ কিন্তু, হ্যাঁ এসি অফ। হ্যাঁ, সো হচ্ছে এই তেলের হচ্ছে এই আমার পেজের নামে কিন্তু প্রচুর পরিমাণে এখনো টিকটকে পেজ আছে, যে পেজটা কিন্তু আমার না, ফেক একটা পেজ, আমি দিয়ে দিব। সো এর আগে প্রথম শুরু হয়েছিল বিভিন্ন, মানে আমার পেজের নামে প্রায় 500+ পেজ ছিল, নকল পেজ। হ্যাঁ, সো সেই নকল পেজ থেকে, নকল পেজে কি করতো, আমার ভিডিও আমি কিন্তু বুস্টিং করেছি। আমি কোনো ধরনের কোনো বুস্টিং করতাম না আমি যখন অনলাইনে প্রথম এসেছি। আমার এই দেওয়াটার কারণটা এখানেই আছে, যে আমি আসলে ভালোবেসে আপনাদের এটা কেন দিলাম। কারণ ম্যাক্সিমাম হচ্ছে একটা মানুষ যখন উপকার পেয়েছে, আমি কোনো বুস্টিং করিনি, নিজে লাইভ করতাম, একটু পোস্ট করতাম গ্রুপে, পেজেও না। সো দেখা গেছে একজন মানুষ যখন ভালো উপকার পেয়েছে, তার মাধ্যমে বিভিন্ন মানুষকে জানিয়েছে, এবং সে উপকার পেয়েছে, তার ফ্যামিলি ইউজ করেছে, তার কলিগ। এইভাবেই কিন্তু আমার তেলটা আমার কাস্টমাররা যারা টাকা দিয়ে কিনে নিয়েছে, তারাই কিন্তু ছড়িয়ে দিয়েছে বাংলাদেশের, মানে বাংলাদেশ না, ওয়ার্ল্ডের সব জায়গায় আমাদের প্রোডাক্টের নাম ছড়িয়ে দিয়েছে, এবং গুণগত মানটা অবশ্যই ভালো রেজাল্ট পেয়েছে, তাই হচ্ছে এত মানুষ নিয়েছে এটা। তাই নকল ভালো যখন মানুষ বলতে শুরু করেছে, এত রিভিউ, তখনই কিন্তু নকল শুরু হলো, আমার তেল নকল করা হলো। এবং অনেকগুলা পেজ, সেটা হিউজ পরিমাণে 500+ পেজ ছিল নকল পেজ, যেখানে আমার ভিডিও দেখিয়ে হচ্ছে নকল প্রোডাক্ট হচ্ছে দেওয়া হতো। সো সেগুলাও হচ্ছে যাই হোক একটা সময় তারাও 2-3 বছর এই ধরনের কার্যক্রম চালিয়ে গেছে। তো যাই হোক একটা সময় তারা আইনের আওতায় গিয়েছে, শাস্তি পেয়েছে। তারপরে কিন্তু যাই হোক এখন আর তেলের পেজের অভাব নেই। বাট তাসাতোয়া হেয়ার অয়েলের আগে কোনো পেজ ছিল না, এবং আলহামদুলিল্লাহ তাসাতোয়া হেয়ার অয়েল ব্যবহার করে কত মানুষ উপকার পাচ্ছে, এটা আসলে আপনারা আমাদের শোরুম থেকে যে রিভিউগুলো দেওয়া হয় কন্টিনিউয়াসলি লাখ মানুষের রিভিউ, মানে আমার আসলে বলার প্রয়োজন আমি মনে করি না যে এই তেলের উপকারিতা আসলে কতটা। কারণ একটা তেল যখন চুলের সব সমস্যার সমাধান করে দেয়, সুতরাং এটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু কথা হচ্ছে একটা, যে এত ভালোবাসার এই মানুষগুলো যারা ছড়িয়ে দিয়েছে, তো তাদের জন্য আসলে আমি কি করতে পারি, সেই জায়গা থেকেই হচ্ছে কিন্তু আমার এই হচ্ছে উমরা ক্যাম্পেইন কুপন, যে আমি আসলে সেভাবে ডিসকাউন্ট করতে পারি না ভালো একটা প্রোডাক্ট দিতে গেলে। আর এখন আমাদের বুস্টিং এর ব্যাপারগুলো থাকে, মাঝে মাঝে লাইভ করে দেখবেন কথাগুলো আমি বলি। এখন আমি কথা বাড়াতে যাচ্ছি না, আমি সংক্ষেপে শেষ করতে যাচ্ছি। সুতরাং হচ্ছে আমি আসলে এই মানুষগুলাকে ভালোবাসার টানেই হচ্ছে আমার এই ক্যাম্পেইন কুপন অফার দেওয়া। আসলে এটা কোনো লোভ বা অন্য কিছু না। আর ম্যাক্সিমাম দেখবেন এই ক্যাম্পেইন নিয়ে আমি কোনো ভিডিও বানাই নাই। একদিন মনে হয় একটা বোরকা পরে 2টা ভিডিও বানাইছিলাম, সেই 2টা ভিডিও দেওয়া হয়েছে। আমি এইটা দিয়ে কোনো মানে প্রমোশন এই টাইপের কিচ্ছু করি নাই, কারণ আমি চেয়েছি আমার রিপিট কাস্টমার যারা আছে তাদের হাতে আমার এই কুপনগুলো পৌঁছে যাক। হ্যাঁ, যে যারা আমাকে উঠে আসার জন্য সাহায্য করেছে, আমার প্রোডাক্ট ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছে, তাদের চেয়েছি আমি। নতুন একটা কাস্টমার নিক এটা আমি চাইনি, বাট নতুন কাস্টমার আসে নাই যে তা না, অবশ্যই এসেছে। বাট আমার চাওয়াটা ছিল এইটাই, যে যারা কন্টিনিউয়াসলি রিপিট আমাদের প্রোডাক্ট নিচ্ছে, তারা যেন আমাদের হচ্ছে এই ক্যাম্পেইন কুপনের হচ্ছে আওতায় থাকে।
সো এটার জন্য তো আল্লাহ তাআলা কবুল করুক। আপনারা সবাই দোয়া করবেন এবং আমি তো এই যে সুখবর জানিয়ে দিয়েছি যে আমরা ইনশাআল্লাহ এটা কখনো অফ থাকবে না, আমাদের এটা চলতে থাকবে। আগামী রমজানে আবার আমরা দুইজনকে হচ্ছে বিজয়ী ঘোষণা করব, কিন্তু আজকের বিজয়ী ঘোষণাটা এখনই করব। আমি জানি যে সবার কষ্ট হচ্ছে, মানে সবার বুকটা ধুকপুক ধুকপুক করতেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ কি বলছে আপু, একটু তাড়াতাড়ি করেন। হ্যাঁ তাড়াতাড়ি করবো করবো। ও মা, এত কমেন্ট পড়ার মতো অবস্থায় আমি নাই। সেটা না, তার সাথে একটু চলে আসো প্লিজ। এখনই কিন্তু সেই সময়। দেখি কে কে আছেন। আসো আসো তার সাথে আসো আসো বাবা, আসো দেখি দেখি। তাসা তোহা ধরবে আগে, কে ধরবে বলেন? আগে হচ্ছে তাসা নিবে না তোহা নিবে? আমরা একটু জানতে চাই, আপনাদের কমেন্টস এর মাধ্যমে জানাবো। হ্যাঁ সবাই একটু আচ্ছা ক্যামেরাটা একটু ক্যামেরাটা একটু হচ্ছে এদিকে একটু দাও। আচ্ছা আগে কে নিবে দেখি আমি কমেন্টে। সাকিব ঠিক আছে, আগে তোহা নিবে। উপর দাও উপর দাও, হ্যাঁ উপর দাও। এই তো সেই সময় চলে এসেছে। হ্যাঁ আগে কে নিবে, তাসা নাকি তোহা? তোহা আগে কে? তোহা তোহা মানে সবাই তোমাকে বলেছে তোহা তোহা আগে তোহা। আগে হচ্ছে আমার বাচ্চাটা তোহা না, তোহা সবাই বলেছে তোহা। নো নো নো, সবাই তোহা বলেছে। আসো 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 আসো, তোহা তোহা। সবাই তোহা বলেছে। না তুমি এসো না, তুমি এসো না, তাহলে তোহা। পেটটা ভরা। না না সবাই সবাই হচ্ছে তোহাকে। আল্লাহ কে যেন পায়, আল্লাহ তাসা কে আবার বলেছে কে কে। না না তোহা আগে, তোহা হবে না, তাসা কে কে বললে হবে আগে তোহা। হ্যাঁ একটু ক্যামেরাটা প্লিজ। এটা খুব আমার সাথে অনেক অন্যায় হলো, আমি তো চলেই না 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 তোমারটা পরে একসাথে দুজনকে নিলে তাহলে হচ্ছে এটা হবে না বাবা, তখন হওয়া জবরদস্ত হয়ে যাবে। আচ্ছা আগে তো হাত ধরবে। আচ্ছা একটু নাড়াই নিতে হবে, ক্যামেরাটা একটু ভালো করে একটু নাড়াই নিতে হবে। লড়াই দাও, তুমি তরি করে একটু লড়াই দাও, তরি করে লড়াই দাও। লাইভ মিথুন এখানে ইয়া সাফিয়া তুমি তো যেতে পারো, এগুলো ভূত হবে। চলো আমি যাচ্ছি। তোহা 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 ধরবে। হ্যাঁ তোহা ওকে, আগে তোহাই ধরবে। এখন আর লাগবে না। আচ্ছা হ্যাঁ ও যেহেতু ছোট, তোহারটাই হচ্ছে ফার্স্ট টাইম। আর আমাদের হচ্ছে তোহা আল্লাহ তাআলা তোহাকে এবং তাসা তোহা হেয়ার অয়েলকে হ্যাঁ ঠিক সেম টাইম আল্লাহ তাআলা আমার জীবনে পাঠিয়েছিল। তো হচ্ছে আল্লাহ সবাই দোয়া করেন। হ্যাঁ আসলে জানি না কার ভাগ্যে আসবে, বাট আপনারা একটু প্লিজ সরাসরি দেখেন। আচ্ছা ভাই এই ক্লিপটা প্লিজ, হ্যাঁ সরাসরি প্লিজ দেখেন যে আমরা কিভাবে হচ্ছে এটাকে তোলার চেষ্টা করব। হ্যাঁ এইটা একটু দেখবেন প্লিজ যে আমরা কিভাবে এটাকে হচ্ছে দিব। অপেক্ষা আর অপেক্ষা, একটু অপেক্ষা প্লিজ, এটা আপনাদের জন্যই। না এখানে তখন ক্যামেরাটা একটু সুন্দর করে ধরবা যাতে দেখা যায় এভাবে। হ্যাঁ তোহা যখন উঠাবে এখনই উঠাবে, ঠিক আল্লাহই জানেন কে পাবে, আসলে আল্লাহই জানে, আসলে আমি কেউ জানি না আমরা। হ্যাঁ বাট হচ্ছে আমাদের এই কুপনের মধ্যে আমাদের আত্মীয় স্বজন স্টাফ তাছাড়া তো আর কেউ কারো কাছে কোনো কুপন নাই, ঠিক আছে? সুতরাং এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন, এখানে সব আপনাদের কুপন, সব আপনাদের টোটালি। সো কি আমরা কি এখন তুলতে পারি? আমরা কি এখন তুলতে পারি? একটু কমেন্টস করেন প্লিজ, আমরা কি তুলতে পারি? হ্যাঁ হ্যাঁ তোহা বলেছে, তো ক্যামেরাটা একটু ওকে করো। হ্যাঁ তোহা বলেছে, এবার এইভাবে ধরো। হ্যাঁ তোহাটা ঠিক যাতে দেখতে পাই। তোমার ওই ফোনটা রাখো, ওই ফোনটা কি করছো? দেখতেছি, দেখার দরকার নাই, দেখেন ঠিক আছে? হ্যাঁ ওকে দাঁড়াও, আস্তে বিসমিল্লাহ বলে হচ্ছে তুমি এই করবা। হ্যাঁ দাঁড়াও আমি যখন বলবো। হ্যাঁ একটু ভিডিও ইয়া এটা অবশ্যই ভিডিও নেওয়া হবে সুন্দরভাবে। কই ভাইয়া কই? ও আচ্ছা আপনি আচ্ছা এই ভিডিওটা সুন্দর করে নিবেন। হ্যাঁ এই ক্লিপটা কিন্তু আমার দরকার হবে, বাট এই যে দাঁড়া বাবা আমি একটু নিচে একটু করে দিচ্ছি। হ্যাঁ ওকে সবগুলো আমি হাতে পাচ্ছি না, সব করেছো তো? হ্যাঁ সব করেছো। আচ্ছা ওগুলো সবারটা হ্যাঁ
পড়েছে পড়েছে? নিচে পড়েছে? সব আচ্ছা। একটু লাইভটা দেখাই দিও ওকে, এই সেই সময় আসলে সবার বুকে একটু কাঁপতেছে। আমার জন্য কেমন লাগতেছে যে আসলে কি হতে যাচ্ছে, আসলে কি হতে যাচ্ছে। এবার আমরা তুলে নিব। হ্যাঁ এই আচ্ছা, হ্যাঁ, ইয়েস, থ্যাংক ইউ। এখনই কিন্তু সেই সময় তোহা সূরা আছে কোরআনের মধ্যে। জি ভাইয়া, এই জন্যই তো তোহা। আমি সবাইকে একটু সবাইকে একটু দাও, সবাইকে সালাম দাও। এই পাশটা ধরলে মনে হয় কোনটা? এই লাইভটা হ্যাঁ, লাইভটা, হ্যাঁ, না এখান থেকে দেখতো। হ্যাঁ, এইখানে ধরো। ওকে, তাও তোমার একটু সবাইকে সালাম দাও। সালাম দাও, বলো আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন, তোমার জন্য কিন্তু সবাই দোয়া করবেন। ওকে, তোমার জন্য সবাই দোয়া করবেন। আচ্ছা, ওকে, আচ্ছা বাবা, তুমি তুলে নাও এবার একটা। এই যে তোমার কিন্তু তুলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। না, বলবো না। সিরিয়াল নাম্বার বলবো? আচ্ছা, তুলে ফেলেছি। দেখো, তো দেখো। আগে দেখাও না, আগে দেখানো যাবে না, দেখানো যাবে। ওকে, ঠিক আছে, আমি সিরিয়াল নাম্বারটা বলে দিচ্ছি। ঠিক আছে, সব বলে দিচ্ছি। সবাই হাতে কুপন নেন, আমি বলে দিচ্ছি। রাগ করছে তো তাসা। আচ্ছা, এরপর মাশাআল্লাহ, সুন্দর। আপনি, তোমাকে অনেক মাশাআল্লাহ বলছে। হ্যাঁ, সবাই তোহামনের জন্য কিন্তু দোয়া করবেন। যার নাম উঠছে সে শুধু করবেন না, কিন্তু সবার দোয়া চাই তোহার জন্য। ওকে, আচ্ছা, সিরিয়াল নাম্বার বলবো? সবাইকে হাতে নিয়েছেন? আচ্ছা, 9, ফার্স্ট 9। তারপরে কি হতে যাচ্ছে? তাসা আসো আমার কাছে, তোমাকে দেখতে চাচ্ছে অনেকেই। আসো। দেখেন, আমার পা ভালো হয়ে গেছে। আমার এত টাইম দাঁড়ানোর কথা না, আমি দাঁড়াই আছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি সুস্থ হয়ে গেছি এত তাড়াতাড়ি। ব্যান্ডেজ 3 মাস রাখার কথা ছিল, বাট আমাকে 2 সপ্তাহ হচ্ছে খুলে দিয়েছে। হ্যাঁ, এবার ঠিক আছে। একটা তুলে ফেলেছি কিন্তু অলরেডি, আমি বলে দিব। আসো তো, তাসা আসো। আচ্ছা, 90। হ্যাঁ, 90। একটু প্লিজ সবাই খাতা কলম হাতে নেন। হ্যাঁ, খাতা কলম নেন। কুপন যদি নাও নিয়ে থাকেন আমি বলে দিচ্ছি। 9067 9067 লাস্ট কিন্তু আছে একটা ডিজিট বাকি আছে। 9067 লেখা শেষ হয়েছে আপনাদের? হ্যাঁ, লেখা শেষ হয়েছে। 9067 এই সিরিয়াল নাম্বারটা। ঠিক আছে, আপনাদের প্রতিটা কুপনে কিন্তু এইখানে আছে এই সিরিয়াল নাম্বারটা লেখা। ওকে, সো হচ্ছে একটু মিলিয়ে নেবেন। 9067 বলে দিব। কারোর সাথে মিলেছে? একটু প্লিজ দেখেন কারোর সাথে মিলেছে কিনা। 9067 লাস্ট একটা ডিজিট আমি বলে দিব। আচ্ছা, বলে দিচ্ছি। ঠিক আছে, 90673। এই যে টোকেনটা স্ক্রিনশট রাখেন। সবাই স্ক্রিনশট রাখেন। হ্যাঁ, সবাই স্ক্রিনশট প্লিজ। প্রথম বিজয় আমাদের প্রথম বিজয়কে আমরা পেয়ে গেছি, এবং তোহার হাত থেকে হাত থেকে আমরা প্রথম বিজয় পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ। কে হয়েছেন, কে বিজয়ী হয়েছেন জানান প্লিজ, এবং আমাদের কল করেন। কেউ কারোর সাথে কি মিলেছে কিনা প্লিজ? হ্যাঁ, দাও। কি পেয়েছো? আচ্ছা, এটা কি হচ্ছে? 90673 কে আমি পাইছি। শামিমা মিয়া। না, কেউ প্লিজ মিথ্যা কিছু বলবেন না। আমাকে হচ্ছে, আমি নিতে পারি না। সো প্রুফ সহ আমাদের কাছে আসতে হবে। ঠিক আছে, সো আমি চাই কেউ মিথ্যা বলবেন না, অবশ্যই সত্যটা বলবেন। ঠিক আছে, যদি কেউ পেয়ে থাকেন সহজে আমরা যদি জানতে পারি আমাদের জন্য মানে ভালো হবে। হ্যাঁ, ছবি তো নিতেই হবে। ছবি একটু হচ্ছে পিকচার নিয়ে নাও। আচ্ছা, তুমি ওদিকে যাচ্ছ কেন? আবার দেখেন। আচ্ছা, এটা আবার আটকে দাও। আচ্ছা, কে পেয়েছেন আমরা একটু জানতে চাই। যেহেতু আমরা লাইভে আছি, আমরা জানতে চাই যে কে পেয়েছেন। এখন অনেক ব্যথা করতেছে আমার। একটু এটা দাও না, একটু লাঠিটা।
আমি না আসলে পা নিয়ে দাঁড়াতে পারছি না, আমি তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি। দেখি কে পেয়েছেন, আমাকে একটু কমেন্টসে নিয়ে দাও, যে কোনো একটা ফোন। কি বাবা, কে পেয়েছে, কে পেয়েছে? পানি খাবে, পানি দাও তো একজন একটু। সাফিয়া তোমার ফোন করে, তুমি কেন ফোন দেখতেছো? ভাই ফোনটা রাখো। হ্যাঁ ভাই আপনি যান। ভাই So, আচ্ছা আমি একটু দেখি কমেন্টে দেখো কেউ এসেছে কিনা, কেউ পেয়েছে এরকম। কংগ্রাচুলেশন। ওকে ভাই আমি পাইছি, মিথ্যা কেউ বলবেন না। কাউসার আলম ভাইয়া এইভাবে কেউ হচ্ছে হাসি দেওয়ার এখানে কিছুই হয় নাই। প্রথম বিজয়ীকে অভিনন্দন। হ্যাঁ হ্যাঁ? আসো বাবা, আসো বাবা, আসো। কি? তোমার দাওয়ার টিকিটের সাথে একটা ছবি তুলে হ্যাঁ, ছবিটা দাও। আচ্ছা কে কি পেয়েছে আমি পাচ্ছি না, একটু প্লিজ। মাশাআল্লাহ, কনগ্রাচুলেশন, ফার্স্ট উইনার। আচ্ছা পরেরটা বলবো, মানে আমাদের লাইভে যারা আছে তাদের মধ্য থেকে কেউ পায় নাই। লাগাই দাও। আচ্ছা তাহলে কি আমরা লাইভে কেউ নাই? এই ব্যক্তি লাইভে নেই। ও হুরে, আমাদের খুঁজতে কিন্তু কষ্ট হয়ে যাবে। প্লিজ আপনারা একটু শেয়ার করে দেন, জানিয়ে দেন 90673 কে 90। হ্যাঁ মিথ্যা কথা বলতে পারে। জি ভাই, এটা রাইট, বাট এটা আমার পেজে আসলে এরকম করে কেউ বলবে না, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, সো হচ্ছে তার কাছে তো কুপন অবশ্যই থাকতে হবে, কারণ আমাদের কাছে তো একটা সাইড, একটা পার্ট, আর তার কাছে তো হচ্ছে বড় পার্টটা রয়েছে, তাই না? বড় পার্টটা রয়েছেই। সো হচ্ছে সেটার সাথে এটা ম্যাচিং হইতে হবে, দেন আমরা দিব, তাই না? হ্যাঁ, প্রথম বিজয়ীকে অভিনন্দন। বাট হচ্ছে আমরা কেন পাচ্ছি না আমাদের লাইভে প্রথম বিজয়ীকে? হ্যাঁ এই তো দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ মা। তো আমি আবার হচ্ছে রিঅ্যাক্ট দিচ্ছে না। ও মা, তো আমার কি করতেছে বসে বসে? হ্যাঁ কল দিয়ে জানিয়ে দেওয়া। আচ্ছা এটা হচ্ছে এটা কল দিয়ে জানিয়ে দেওয়ার সিস্টেম নেই, এটা হচ্ছে আমাদের হচ্ছে অনলাইনে যারা নিয়েছেন তারা কেউ পেয়েছেন। আমরা একটা ক্লু দিয়ে দিচ্ছি, অনলাইনে যারা নিয়েছেন তারা কেউ পেয়েছেন। ঠিক আছে, এটা অনলাইনে যারা নিয়েছেন, আমাদের শোরুমের নাম্বার সব হচ্ছে কালেক্টেড, বাট এটাকে খুঁজতে হবে, আমাদের একটু হয়তো কষ্ট হবে, বাট আমি জানি যে আপনারা কেউ একজন হচ্ছে আমাদের জানিয়ে দিবেন। বাট আমিও কেন যেন আমার মন বলতেছিল কালকে থেকে বারবার যে আমাদের গুলশান আউটলেট থেকে কেউ একজন পাবে, মানে আমার কেন এরকম একটা ইয়ে হচ্ছিল যে আমাদের গুলশান আউটলেট থেকে। সেকেন্ডটার আশায় কপাল পোড়া। ও না, এইভাবে বলবেন না, এটা এইভাবে বলবেন না। শুনেন, আল্লাহর ঘরে যাওয়ার জন্যই তো হচ্ছে আপনি অপেক্ষায় ছিলেন, তাই না? তো যেহেতু আপনি যদি মন থেকে আল্লাহর ঘরে যাইতে চান, আল্লাহ তাআলা কিন্তু যে কোনো উসিলায় কিন্তু আপনাকে আল্লাহর ঘরে নিবে। সো মানে আশা ছাড়া যাবে না, আল্লাহর কাছে চাইতে হবে, মন খুলে চাইতে হবে, উদাস মনে না। ঠিক আছে, একদম মন দিয়ে চাইতে হবে আল্লাহর কাছে। মানে যেমন হচ্ছে চাওয়া ছাড়া আল্লাহ আসলে কেউ কিছু দেয় না, সুতরাং আল্লাহর কাছে তো চাইতেই হবে। ঠিক আছে, সো এটা নিয়ে কপাল পোড়া মন্টন এগুলা ভাবার কোনো কারণ নাই। ঠিক আছে, কারণ আমরা পারবো না, এত মানুষকে নেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। সুতরাং হচ্ছে আল্লাহ যে কোনো ওসিলাই নেবে ইনশাল্লাহ। আমি দোয়া করি আপনাদের সবার জন্য। আমরা কিন্তু সেকেন্ড বিজয়ী কি ঘোষণা করব। হ্যাঁ, সো আমি চাচ্ছিলাম যে লাইভের ভিতর থেকে আমি কাউকে পাবো, বাট কেন পেলাম না, আমার কাছে এটা খুব খারাপ লাগতেছে। এতগুলো মানুষ লাইভে আছে, বাট হচ্ছে বাট নাই, 90673 নাই। আচ্ছা আমরা এটা রেখে দিচ্ছি, কার কাছে রাখবো? এই যে রাখেন, আপনার কাছে, আপুর কাছে রাখেন, আপনি সুন্দর করে ওখানে রেখে দেন। সো আমরা প্রথম বিজয়ীকে আমরা কুপন সিরিয়াল নাম্বার পেয়ে গেছি, বাট বিজয়ীকে পাই নাই, যে ভাইয়া না আপু বা কে সে আসলে। প্লিজ একটু হচ্ছে, হ্যাঁ দ্বিতীয়টা বলবো, তাসামনি চলে আসো। আমরা দ্বিতীয়টা বলবো না, অবশ্যই বলেছি তাসা এন্ড তোহা দুইজনকে দিবে। দেখি তোহার হাতে কে আর বুকের ভিতর কেমন করছে। আসো তাসা চলে আসো, আসো তাসা চলে আসো। আচ্ছা একটা তুলো, হ্যাঁ তাসা একটা তুলো, তারপরে আবার হচ্ছে তোহাও তুলবে, সমস্যা নেই। পরবর্তীতে ইচ্ছা মতো তুলবা। হ্যাঁ, এইটা তোলার পরে ইচ্ছা মতো সবাই তুলবা, ঠিক আছে, সমস্যা নেই, মানে আরো তুলবে। ঠিক আছে, আমরা সারা রাতের পরে তুলবো, দেখি কে কেউ হতে চায়। আচ্ছা আমরা হচ্ছে আবার হচ্ছে দ্বিতীয়
বিজয়ীকে আমরা তুলবো। So, আমি চাচ্ছিলাম একটু দ্বিতীয় বিজয়ীকে তোলার আগে আমরা একটু প্রথম বিজয়ীকে পাই কিনা দেখেন। আমার পা অলরেডি ভালো করে ফেলছি আমি, একবারও উ করতেছি না। Oh my God! এটা হবে, এটা স্বাভাবিক, এটা ধৈর্য একটু ধরতে হয়। কিছু কিছু সময় ভাইয়া আপুর একটু ধৈর্য ধরতে হয়। ধৈর্যের ফল আপুর কাছে ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়, তাই না? সবরে মেয়া ফল, এরকম একটা ব্যাপার কিন্তু আছে। দেখেন এত কষ্ট করছি জানেন, আমি আজকে রাত্রে মনে হয় না যে 1 মিনিট ঘুমাতে পারবো। তারপরেও আমি এই অসুস্থ শরীরে অলরেডি আপনারা আছেন তাই আমি পুরোপুরি সুস্থ, বাট বাসা যাওয়ার পরে কান্নাকাটি শুরু করবো, আমি জানি এটা। কারণ আমার পা ফুলে যাবে, এত টাইম দাঁড়াতে মানে একদমই নিষেধ করছে। আমার যেহেতু কালকে আমি কোথাও একটু যাবো, তাই আমাকে ব্যান্ডেজটা খুলে দিয়েছে যাতে আমি হাঁটতে পারি, বাট আমাকে এত টাইম দাঁড়াতেও বলে নাই। তো তারপরে হচ্ছে কারণ আমি আপনাদের কথা দিয়েছি, কারণ আল্লাহ জন্ম মৃত্যু বলা যায় না, কোথায় কখন কার কি ঘটে যায়। সো আমি এত তাড়াতাড়ি আমার দেওয়ার কথা ছিল না, ইচ্ছা ছিল না, আচ্ছা কিন্তু দেখি একটু নেড়ে দিই। হ্যাঁ একটু আবার নাড়া হচ্ছে, আবার নাড়া হচ্ছে। আব্দুল্লাহ আল মালেক ভাইয়া, এত ধৈর্য হারা ভাইয়া, আপনার কি মনে হচ্ছে আপনি পারবেন? কখনোই না ভাইয়া, আমারই মন বলছে। ঠিক আছে, কারণ এতটুকুন ধৈর্য যদি না ধরতে পারেন ভাইয়া, না না এরকম হচ্ছে কেউ বলছে না, বাট ওকে। একটু ধৈর্য ধরতে হবে ভাইয়া। হ্যাঁ ও না না, দুইজন মাশাআল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত, আল্লাহ তাআলার অশেষ রহমত। সো আমরা এটা বন্ধ করছি না, আমরা রমজান মাসে আবার দুজনকে নিব, এত ধৈর্য হারা হবেন না। হ্যাঁ আপনারা আমাদের ভালোবাসা দেখিয়েছেন, হ্যাঁ, এবং অনেক রহমত আমরা পাচ্ছি অলরেডি, আমি পাচ্ছি, আমি যেটা মনে করি। আর আপনাদের জন্য আমি এতটুকু করে যাবো ইনশাআল্লাহ, কারণ আমি জানি আমার অসিলায় আমি অন্তত একটু সব পাবো তো, তাই না? সো সবের কাজ কে না করতে চাই, আর আমি একটু এই টাইপের কাজ একটু বেশি করতে চাই। আল্লাহ যেন আমাকে করার তৌফিক দান করে, আপনারা সবাই দোয়া করবেন। আচ্ছা তো তাসামনি চলে আসো, তাসামনি চলে আসো। ওকে, আমি সুন্দর একটা নাম আমার সামনে মুমিন। আমি হচ্ছে একটু ক্যামেরাটা নিচ্ছি, হ্যাঁ আমি একটু ক্যামেরাটা নিচ্ছি। তো হ্যাঁ তাসামনি হচ্ছে একটু নাও বাবা, এই যে ভাইয়া, হ্যাঁ ক্যামেরা। দ্বিতীয় বিজয়ী কে হতে যাচ্ছে? দ্বিতীয় বিজয়ী, হ্যাঁ দ্বিতীয় বিজয়ী কে হতে যাচ্ছে আমরা একটু এখন দেখতে চাচ্ছি, প্লিজ। হ্যাঁ না, বিসমিল্লাহ বলে তুমি হচ্ছে একজনকে ধরে নাও। হ্যাঁ নাড়াচাড়া দিয়ে ধরো মা, হ্যাঁ নাড়াচাড়া দাও শোনা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমাকে দিয়ে দিবা। হ্যাঁ তুমি বলো না কিছু, ঠিক আছে ঢেকে রেখেছে। দ্বিতীয় বিজয় কিন্তু আমরা পেয়ে গেছি, আমরা কিন্তু দ্বিতীয় বিজয়কে পেয়ে গেছি। হ্যাঁ আমরা কিন্তু আমি অনেক হ্যাপি আজকে, সত্যি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কেউ একজন ফোনের অপেক্ষা করেন, ফোনের অপেক্ষা করেন। অলরেডি আমরা কল দিচ্ছি, আমার নাম্বারটা দাও, আমার ফোন থেকে কল দেওয়া হবে। ও আমার ফোন লাইভ আছে, হচ্ছে আমার আরেকটা ফোন থেকে কল দিচ্ছি, আমরা নাম্বার সহ পেয়ে গেছি। তার মানে আমরা শোরুমে হচ্ছে। আচ্ছা আমরা বলে দিচ্ছি আমরা এই শোরুম, এই হাতের লেখাটা গাড়ি একটু বলো আমাকে প্লিজ। আচ্ছা নারায়ণগঞ্জ, আমরা নারায়ণগঞ্জের কাউকে পেয়েছি, আমি বলে দিয়েছি আমরা নারায়ণগঞ্জের কাউকে পেয়েছি। আমি কল দিচ্ছি তাকে, ঠিক আছে? এখানে বলে আর লাভ নাই, আমি কল দিয়ে দিচ্ছি। নাকি বলে দিই? আগে বলবো না, বলবো ওকে, বলবো তো অবশ্যই, বাট আমি সত্যি আমার নারায়ণগঞ্জের শোরুমে সরাসরি কাস্টমার। আচ্ছা আমি বলি এই ব্যাপারটা, আমাদের 3টা আউটলেট থেকে যারা নিয়েছে, নারায়ণগঞ্জ আউটলেট, চট্টগ্রাম আউটলেট এবং হচ্ছে গুলশান আউটলেট থেকে যারা সরাসরি এসে প্রোডাক্ট নিয়েছে, তাদের নাম এবং মোবাইল নাম্বার রেখে দেওয়া হয়েছিল, যেটা আমরা অনলাইনে আমাদের হিউজ প্রোডাক্ট থাকে যেখানে আমরা এভাবে দিতে পারি নাই। ঠিক আছে, সো হচ্ছে একজন অনলাইনের কেউ পেয়েছে, যারা প্রোডাক্ট পাঠাও কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি পেয়েছে আমাদের প্রোডাক্ট, আর একজন পেয়েছে নারায়ণগঞ্জ শোরুম থেকে আমাদের
আমাদের সেকেন্ড শোরুম নারায়ণগঞ্জ আউটলেট থেকে, বাট গুলশান থেকে পেলো না। কি রে সাকিব, এই যে ওর কাছ থেকে কে কে নিয়েছেন? আমাদের সাকিবের কাছ থেকে। কি রে সাকিব তো সেই করছে, কি তোরা কেউ করতে পারল না? হ্যাঁ হ্যাঁ, সাকিবের কাছ থেকে পেয়েছে অলরেডি। সাকিব আমাদের নারায়ণগঞ্জের সাকিবের কাছ থেকে পেয়েছে। তো হচ্ছে নারায়ণগঞ্জের মানুষের বুকটা এখন হচ্ছে একটু দুপুর পড়তেছে। আমি নাম্বার কল দিচ্ছি, বাট আমি নাম্বারটা বলে দিচ্ছি। ওকে থাকো, তাছাড়া আসো, তো আমার কাছে এসো, আমি নাম্বারটা বলে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, 897, লাস্ট একটা ডিজিট আছে কিন্তু, 897 তুমি পুরোটা বলবা। হ্যাঁ তাছাড়া পুরোটা বলবে। ও আমার পাপাতে করতেছে। 8979 ওর কথা আসতে শুনছে? 8979 8979 ঠিক আছে, 8979। এবার স্ক্রিনশট। হ্যাঁ বলে দিয়েছি। হ্যাঁ 8979। হ্যাঁ স্ক্রিনশট রাখেন প্লিজ। কান্না পাচ্ছে, আমারও কান্না পাচ্ছে না, আমার অনেক খুশি লাগতেছে, দুজনকে তো করতে চেয়েছি। হ্যাঁ আমি লাইভে থেকে ফোন করতেছি, ঠিক আছে? যেটা পেয়েছেন ফোনের অপেক্ষায় থাকেন, আমি ফোন করছি, আমি ফোন করছি আপনাকে। কে এই ভাগ্যবান? না একটা আপু আছে, এটাও বলে একটা আপু পেয়েছেন। নাম বলবো? তুমি এটা বলছো কেন? আমি কল করে শুনবো তার নাম। হ্যাঁ লাউড স্পিকার দিয়ে আমি কথা বলবো কিন্তু। ওকে, অনেকে এখন চলে যাচ্ছে লাইভ থেকে, অনেকে কষ্ট পেয়ে গেছে অলরেডি। আচ্ছা ভাইয়া প্লিজ। হ্যাঁ এইটা কি, এই কি লিখছিস তুই? এটা ওকে, না না নাম্বার বলে দিলে সবাই তাকে কল করবে, কি দরকার আছে? আমাকে বোকা বানাচ্ছে ওরা। ওকে আমি কল করছি, লাউড দিচ্ছি, ঠিক আছে? একটা আপু, আপুটার নাম কি আমি জানি না, সেই বলবে সেই আপুটা কে। বাট আমার পা এখন প্রচন্ড ব্যথা করতেছে, কিন্তু বসতে ইচ্ছা করতেছে না, ভালো লাগতেছে। জাস্ট 11টা বাজে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাম কি আপু? জি রাশিদ আক্তার। রাশিদ আক্তার, বাসা কোথায়? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। আপু আপু আপনি লাইভে যান নাই? লাইভে নাই? আপনি কি হয়েছেন জানেন? আপনি কি হচ্ছে তাছাড়া হেয়ার অয়েল থেকে কোনো তেল কিনেছেন? জি জি। কয়টা কিনেছেন? এই তো এবার তো একটাই কিনেছি, এর আগে কিনছি একটা। এবার আচ্ছা রিপিট। আচ্ছা আপনি কি আগে ব্যবহার করেছেন আমাদের প্রোডাক্ট? মানে হ্যাঁ আমাদের প্রোডাক্টের রিভিউ মানে কেমন রেজাল্ট পেয়েছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো পেয়েছে, তারপরে আবার নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। নাকি হচ্ছে কুপনের আশায় নিয়েছেন? না না না, ও তো নিছি 2 মাস আগে নিছি একটা। ভিডিওটা এই মাসে, হ্যাঁ গত মাসে আনছি একটা। মানে আপনি ভালো রেজাল্ট পেয়েছেন তাই আমাদের প্রোডাক্ট নিয়েছেন, তাই তো? জি জি। আপু একটু লাইভে আসেন প্লিজ। লাইভে আসবো? আচ্ছা আপু না থাক, আপনি হচ্ছে আমি কি আমাকে চিনেন বলেন? তাসা তোহার আম্মু, আমার তোহা মেয়েটার নাম কেন সবাই ভুল করেন? আমি তাসা তোহার আম্মু। সো অভিনন্দন আপু, কনগ্রাচুলেশন। অনেক অনেক মানে আল্লাহ তাআলা আসলে আপনার কপালে লিখে রেখেছিল। আমাদের উমরা ক্যাম্পেইনের 2য় পুরস্কার কিন্তু আপনি পেয়েছেন, মানে উমরা ক্যাম্পেইন বিজয়ী হয়েছেন আপনি। সবাই অভিনন্দন আপু আপনাকে। আপু এবার আপনি লাইভে এসে কমেন্ট করেন। জি ইনশাআল্লাহ দেখি। লাইভে ঢুকেন। আমি তো ফেসবুক চালাই না। তার মানে আপু ফেসবুক চালায় না তাই লাইভে নেই। আপু আপনার কাছে টোকেনটা কি আছে? জি জি আছে। আছে, টোকেনটা নিয়ে আমাদের গুলশান আউটলেটে, আচ্ছা আমি জানিয়ে দিব, আমি পরবর্তী আমি জানিয়ে দিব। এবং আপনি উমরা যেতে চাচ্ছেন? আপনি অবশ্যই আপনি যখনই যেতে চাবেন আমরাই কিন্তু আপনার সব খরচ আমরা, আচ্ছা এটা আমরা পরে বলবো, ঠিক আছে?
সমস্যা নেই, আপনি বিজয়ী হয়েছেন, এটাই হচ্ছে। সো আপনি একটু লাইভে আসেন এবং লাইভে এসে কমেন্টস করে জানান যে হ্যাঁ আপনি বিজয়ী হয়েছেন, আমরা পেয়েছি 8979। আপনার কুপনটা অবশ্যই সাথে নিয়ে আমাদের সাথে হচ্ছে দেখা করবেন, আমি জানিয়ে দিব। ওকে আচ্ছা ঠিক আছে। ওকে আপু, ওকে ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওকে, আমরা কিন্তু একজনকে পেয়ে গেছি। আচ্ছা ফার্স্ট, তাও আমাদের রিপিট কাস্টমার, আমাদের রিভিউ জেনেছেন কেউ আমাদের কুপন কিন্তু হচ্ছে উমরা যাওয়ার জন্যই শুধু হচ্ছে আমাদের প্রোডাক্ট কিনে নাই। আমাদের আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলেছিলাম আপু, যে আমি চেয়েছি আমার রিপিট কাস্টমাররা হচ্ছে আমাদের এই উমরা ক্যাম্পেইনে কুপনের আওতায় থাকুক। সো হচ্ছে তার প্রমাণ পেয়ে গেছেন, সাথে কি পেয়েছেন দেখেন, উমরা ক্যাম্পেইন কুপনও পেয়ে গেলেন, উমরা যাওয়ার সুযোগ পেয়েছেন, আবার কিন্তু চুলের সমাধানও পেয়ে গেছেন। একসাথে কি দুই কাজ হয়ে গেছে, তাই না? কারণ চুলের সমাধান, এই চুলের সমস্যার দুর্বলতা নিয়ে যে পরিমাণে হচ্ছে মানুষকে ঠকানো হয়, যে পরিমাণ বাজে প্রোডাক্ট, যাই হোক, সুতরাং সেই জায়গা থেকে আপনারা চুলের জন্য বেস্ট একটি প্রোডাক্ট পাচ্ছেন তাসান তোয়াই হেয়ার অয়েলে। সো আলহামদুলিল্লাহ, আমাদের প্রোডাক্ট নিয়ে কথা বলার মতো আর কিছু নাই, আমি বলি না কারণ আমার কাস্টমাররা বলে। আমার প্রোডাক্টে চুল পড়া বন্ধ হয়, চুল গজায়, মানে এগুলো এখন বলতে না আমার লজ্জাই লাগে, কারণ কাস্টমার কন্টিনিউয়াসলি এগুলো বলতেছে, সো আমি কেন বলবো। সো আচ্ছা, আমরা হচ্ছে আমরা আচ্ছা হ্যাঁ, উনি যাবে হয়তো একটু লেট হবে আপু। হ্যাঁ, সো আমরা অবশ্যই হচ্ছে তাকে উমরা পাঠাবো। এবং হচ্ছে আচ্ছা ফার্স্ট হচ্ছে যে এই কুপনটা আমরা কি ফার্স্ট যে হচ্ছে প্রথম বিজয়ী হচ্ছে কে 8979, না এটা না, ফার্স্ট বিজয়ী এটা তো রাশিদা আপু। ফার্স্ট বিজয়ী হচ্ছে 90673 আরেকবার করবে। হ্যাঁ, তো হয় এবার উঠাইতেই থাকবা সারাক্ষণ। হ্যাঁ আচ্ছা ওকে, আমরা হচ্ছে দুইটা এবার একসাথে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমরা দুইটা হচ্ছে একই সাথে দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনশট করে রাখতে পারেন আপনারা, ঠিক আছে? আচ্ছা, তানিস্কা ইসলাম আপু, তার কথা শুনে মনে হচ্ছে সে যেতে চাচ্ছে না, তৃতীয় কাউকে উঠানো উচিত। আসলে আপু সরি, তৃতীয় কাউকে উঠাই ফেলছে অলরেডি, বাট আমি এই কথা আপনাদের দেই নাই যে তৃতীয় আরেকজনকে উঠাবো। সে অবশ্যই তার উমরার সুযোগটাই নিতে হবে, ঠিক আছে? এজ এ মানে মুসলিম রাশিদা আপু, এটা আমার মনেই হচ্ছে, এবং তাকে আমরা উমরার সুযোগটা দিব। আমরা যেটা বলেছি, যে কথা সেই কাজ। তাছাড়া হেয়ার মানে হচ্ছে হ্যাঁ, অন্য ধর্মের হলে হচ্ছে অন্য বিষয়, বাট যারা উমরার জন্য, আমি উমরা নিতে চেয়েছি, আল্লাহর ঘরে যাওয়ার জন্য আমি এই সুযোগটা দিয়েছি, সুতরাং তার উমরাতে যেতে হবে। সে লেট করে যাবে, কোনো সমস্যা নেই, বাট তুমি ডিলেট হয়ে যাবে বাবা লাইফটা, এখন একটু টাচ করো না। আপু অনেক অনেক ধন্যবাদ, আপনাদের লাইভ অনেক ভালো লাগলো, যদিও পাইনি। আমি এই তেল প্রায় 4 বছর ধরে ব্যবহার করছি। ভালো থাকবেন, ফি আমানিল্লাহ। অনেক অনেক দোয়া আপু, আপনার মতো এরকম সবাই ভাবুক যে আসলে আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য আসলে এই কাজটা না, এটা আপনারা সবাই বুঝেন। সো আমি আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দেয় যে আরো বেশি বেশি করে আমি আগামী হচ্ছে রোজায় দুইজনকে নিব ইনশাল্লাহ, এবং আপনারা যদি আমাদের সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি আস্তে আস্তে আরো বেশি করে সুযোগ দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করব। আর কি আমাদের আসলে সান্ত্বনা পুরস্কার এই ধরনের আসলে কিছু করতে চাই নাই, আমি আল্লাহর ঘর তাফ করার সুযোগটা দিতে চেয়েছি। যেহেতু এই বিষয়টা আমি বলেছি যে আমি নিজেও, আমার বাচ্চা ছোট ছিল, আমার অনেক আগে থেকে যাওয়ার ইচ্ছা আল্লাহর ঘরে। আমি কোনোভাবে যেহেতু বাচ্চা ছোট, এটা ছিল আমার মেইন কারণ। তারপরে কোনো না কোনো বাধা আল্লাহ কবুল করে নাই। সো আমি সেই জায়গা থেকে আমার এটাই মনে হলো দেওয়ার জন্য, সো দিয়েছি। আমি কারো মনে কষ্ট দিয়ে থাকলে আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন। আর আমি সবার কাছে সবকিছুর জন্য কত লাইভ করি, কত কথা বলি, মানে যদি কোনো ভুল ত্রুটি কখনো কোনোদিন করে থাকি, আমাকে আপনারা মন থেকে ক্ষমা করে দিবেন। আমি আসলে আমার বিজনেস শুধু টাকার জন্য, আজকে এই কথাটা আমি বলি, আমার ব্যবসায় টাকা ইনকাম করার কোনো উদ্দেশ্য নিয়ে আমি এই বিজনেসে আসছিলাম না সেই 7 বছর আগে। এটাই হচ্ছে আমি যেমন মানুষ সত্য, এটাই আমার জীবনের সব থেকে বড় সত্য কথা। সো মানে এটা দ্বারা মানুষ যখন উপকৃত হয়েছে, মানুষের উৎসাহ অনুপ্রেরণায় আমার বিজনেস স্টার্ট করি আমি। আচ্ছা ফার্স্ট যিনি সে কমেন্ট করেছেন, আচ্ছা আচ্ছা একটু প্লিজ দেখো তো তোমরা একটু, তাহলে আমরা ফার্স্ট কাউকে পেয়ে গেছি।
ইয়া কই আমাকে একটু দাও না, কমেন্ট দাও। আমার ফোনটা কে নিল? 90673 মিসেস লিমা, মিসেস লিমা আপু, আপনার কাছে কুপন আছে তো আপু? আপু ছবি দিয়েছেন, কমেন্টে ছবি দেন আপু। 2টা আপু পেয়ে গেছে, মানে আমার মনের মতো করে। এই সবাই একটু দাও না আপুকে অভিনন্দন জানাও। অভিনন্দন আপু। আমরা 2জন আপুকে পেয়ে গেছি, মানে আমি লাইভে পেয়ে যাবো, আমি তো হাসি লাইভ শেষ করে দিব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক, আমাদের কি খুঁজতে কষ্ট হয়েছে? আমার ভাই আমাকে পেন দিচ্ছিল, আমাদের খুঁজতে কষ্ট হয়ে যাবে কেউ যদি লাইভ না দেখে, পোস্ট না দেখে। আমরা কারণ অনলাইনের গুলাকে আমরা নাম্বার রাখি নাই, এটা নিয়ে আমার আজকেও পেন দিচ্ছে, কিছুক্ষণ আগে দিচ্ছিল লাইভে দিচ্ছিল অলরেডি, যে দেখো তুমি হচ্ছে আমরা আমাদের খুঁজতে অনেক কষ্ট হবে, এগুলা করা এইভাবে হয় নাই। আমি বলছি যে না, এটা সব আল্লাহ তাআলা সহজ করে দিবে। আসলে সবকিছুর মালিক উপর আল্লাহ তাআলা, সে আসলে সহজ করে দিবে সবকিছু, এটা আমার বিশ্বাস ছিল। ঠিক আছে, সো আমি জানি আমি এখন পুরো ফ্রি, মানে আমি এত লাখ লাখ মানুষকে কথা দিয়েছিলাম যে আমি ওমরা যাওয়ার সুযোগ করে দিব। আমি যাওয়ার আগে আমি সেই কাজটা করে যেতে পেরেছি এবং করে যাচ্ছি। কারণ না হলে যদি আমার কিছু একটা হয়ে যায়, আমি এই ঋণের বোঝা নিয়ে আমি মরতে চাই না, আমি এই ঋণের বোঝা নিয়ে মরতে চাই না। তাই এই অসুস্থ শরীরে, আপনারা জানেন আমার 1 তারিখে চট্টগ্রাম শোরুম ওপেনিং হয়েছে, তার 3 দিন আগে হচ্ছে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার 27 তারিখে আমার অ্যাক্সিডেন্ট হয়। 27 তারিখ থেকে আমি অসুস্থ, আমি চট্টগ্রাম শোরুমে যেতে পারি নাই, তাদের কাছে সরি বলার জন্য আমি লাইভে আসতে পারি নাই, কারণ আমার অবস্থা খুবই খারাপ। তারপরে 1 তারিখে মানে সবকিছু মিলে সেই 27 তারিখ থেকে এতগুলা কাজ আমার মাথায়, আমার তো আল্লাহ তাআলা আমাকে সবকিছু সহজ করে দিয়েছে এবং আমি সুস্থ হয়ে গেছি। এখন সত্যি লাইভে আসার পর আমি মনে হচ্ছে আমি একদম সুস্থ। আমার পায়ে যে ব্যান্ডেজ আছে ভুলে গেছি। হ্যাঁ, আমাকে যে এগুলো কি দিচ্ছে জানো, মানে আমার এখনো হুইল চেয়ারে হচ্ছে আমি চলতেছি। হ্যাঁ, আমাকে টোটালি এতক্ষণ দাঁড়াতো, মানে হাঁটা নিষেধ। যাক, আমি ও আচ্ছা আপু, আপনাদের মেসেজে ছবি দিয়েছি আমি ফার্স্ট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো দেখছেন, আল্লাহ তাআলা সহজ করে দিলে। আসলে আমাদের কঠিন বলে কিছু নাই, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইছি, আল্লাহ সহজ করে দিয়েছে। এবং এই যে রাশিদা আপু এবং হচ্ছে লিমা আপু, 2জন যখন মানে অবশ্যই আপনার নাম্বারটা দিয়ে দিবেন আপু ইনবক্সে, এবং হচ্ছে 2জনকে কিন্তু আমরা হচ্ছে যখন আপনাদের সুযোগ হবে, অবশ্যই আমি বলবো না যে আজকে মানে আজকে যাবেন, কালকে মানে কালকে যাবেন। এই জিনিসটা যখন আমি বুঝতে পেরেছি, সো আপনি যখন যেতে চাইবেন কিন্তু 2জনের একসাথে যেতে হবে। ঠিক আছে, এইটা একটু মিনিমাইজ করে নিবেন আপু, কারণ এটা যেহেতু হচ্ছে মানে এটার সাথে অনেকগুলো মানুষ হচ্ছে পরিচিতি বা দেখা একটা ব্যাপার থাকে। সো 2জনকে আমি একসাথে পাঠাতে চাই, বাট সেই সময়টা সময় সুযোগ করে নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো এবং হচ্ছে সেভাবে আপনাদের পাঠিয়ে দেবো। নারায়ণগঞ্জ কোন জায়গায়? চাষারাতে। হ্যাঁ, আমাদের শোরুম অ্যাড্রেসটা অনেকে জানতে চেয়েছেন। আপু, মিসেস লিমা আপু, আপনি মোবাইল নাম্বার, কুপনের হচ্ছে ছবি, এটা অবশ্যই দেবেন। আচ্ছা, আমি তো চেক করি প্লিজ। আমি একটু তোমার মেসেঞ্জারে যাও তো। আচ্ছা ভাই, ওটা পাইছেন মেসেঞ্জারে ছবিটা? একটু মেসেঞ্জারে আমি জানিয়ে দিচ্ছি ওকে, যেহেতু হচ্ছে আমি একটু ওয়েট করেন আপু, আমি মেসেঞ্জারে জানিয়ে দিচ্ছি। খুশি লাগতেছে না? ভালো লাগতেছে? হ্যাঁ, ভালো লাগছে। বাট 2জনই হচ্ছে 2টা আপু। আচ্ছা, লিমা আপুর বাড়ি কোথায়? লিমা আপু, আপনি হচ্ছে কোথা থেকে হচ্ছে বলছেন একটু জানাবেন আপু। আমাকে একটু ইনবক্সে দাও না প্লিজ, আমি মেসেজটা একটু দেখি, কুপনটা একটু আমি সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, কেউ কি নাই? আমার ফোন কোথায়? আচ্ছা, তোমরা ইয়াতে দাও, ইনবক্সে যেতে বলো, আরো নিজের ইনবক্সে যেতে বলো, ওদের ইনবক্স থেকে হচ্ছে স্ক্রিনশট এনে আমাকে দিতে বলো, তাতেই চলবে। আমি আসলে ওইভাবে প্রস্তুতি নাই, আমি হচ্ছে ইউনাইটেড হসপিটালে ছিলাম, সেই দুপুরে বের হয়েছি, মানে আমার কয়েকটা কাজ ছিল, এই মানে পুরো হুইল চেয়ারে করে করে। আর আমি মানুষটা এখন দাঁড়িয়ে আছি, আলহামদুলিল্লাহ ব্যথা কমে গেছে, সুস্থ হয়ে গেছি আপনাদের দোয়ায়। আমি যেন কালকে থেকে কি একটু দোয়া করেন বেশি বেশি, যে কালকে থেকে আমি যেন পুরোপুরি হাঁটতে পারি আল্লাহর ঘরে। সবাই আমার জন্য দোয়া করবেন, এই দোয়া করবো আমার জন্য। আচ্ছা, কমেন্ট চেক করতে হবে আমার কাছে, তাহলে একটা সুন্দর দাও। ওনার নাকি কি লিখছে ভাইয়া? হ্যাঁ, রাশিদার কমেন্ট দেখো, ওনার নাকি কুপনের সাথে মিস করছে না নাম্বার। আচ্ছা, আপনাদের দিচ্ছে।
আচ্ছা একটু প্লিজ রাশিদাপুর ইনবক্সে জানান, আমি লাইভে জানিয়ে দিব। হ্যাঁ, লাইভটা আমরা ওকে করছি, লাইভে থাকেন প্লিজ আপনারা, কারণ এটা নিয়ে কোনো কনফিউজ হওয়ার কিচ্ছু নাই। আচ্ছা সো হচ্ছে একটু ইনবক্সে ওরা কোথায় কি করছে বলছি কেউ দিয়েছে? আচ্ছা তুমি হচ্ছে বলো ওদের 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 হচ্ছে লিমা আপু এবং হচ্ছে রাশিদা আপু, লিমা আপু রাশিদা আপুর ইনবক্স চেক করে আমরা এখনই সরাসরি যে বাবা কোক খাবে, ওরা একটু কেউ কোক দাও, কিছু আছে ওই যে কোক আছে দাও দাও হারিয়ে গেছে এক গ্লাস দাও। হ্যাঁ হারিয়ে গেছে হারিয়ে গেলে হবে না, হারিয়ে গেলে হবে না আপু, এটা অবশ্যই আপনাদের আপু। হ্যাঁ ফোন দিয়ে ছবি থাকা লাগে কমেন্ট দিয়ে উল্টা পাল্টা লিখেছো? না না কুপন থাকতে হবে, কুপনটা থাকতে হবে, কারণ একটা সাইট যেহেতু আছে। হারিয়ে ফেলেছি হ্যাঁ এটা লাইভে ইনফর্ম করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না হলে আমাদের দ্বিতীয় বিজয় আবার করতে হবে, আমাকে এই কষ্ট প্লিজ কেউ দিবেন না। হ্যাঁ আচ্ছা হারাই যাওয়ার পরে ছবি তুলে রাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হারিয়ে গেলেও নিজের কাছে যদি ছবি থাকে দ্যাটস ওকে। হ্যাঁ একটু প্লিজ আপনাদের কাছে প্রমাণগুলো একটু দিয়ে দেন, আমি লাইভে জানিয়ে দিচ্ছি, না হলে তো আবার অন্য কাউকে নিতে হবে। হ্যাঁ চেক করতে হবে। কি রে তোমরা কি করছো আবার? এটাই তো ইনবক্স নাই মনে হয় এখানে। আমি যেটা থেকে আজকে লাইভে ঢুকে গেছি অলরেডি, এটা থেকে আমি চেক করতে পারতাম। কিরে পাচ্ছো না? না না ইনবক্সে দরকার না, তুমি কমেন্ট ইয়াতে তাও গ্রুপে হচ্ছে আরো একটু বলো। ওরা পাচ্ছে না। আচ্ছা আচ্ছা এখনো কেন হচ্ছে? আচ্ছা সমস্যা নেই, এটার জন্য তাহলে সময় না হবে। আমি একটু কাউকে কল করতে চাচ্ছি। দাও তো ফোনটা দাও তো, আর বলতে কারো একটু ফোন দাও। কি হচ্ছে ওরা কি করছে? আচ্ছা কাছের কাছে ফোনটা নিয়ে আসেন, ওটাতে আমি কাছে নিয়ে নিয়ে চলে যাচ্ছি। আমার এটা কিছুই নেই এই ফোনে। দুষ্টু। আচ্ছা দেখি আমি একটু কাউন্সিল আগে পড়ি। কি হয়েছে তোমরা, কি হচ্ছে তোমরা কি ইনবক্স একটু চেক করো না? ইনবক্স চেক করে আমাকে জানাও। হ্যাঁ হ্যাঁ কি হচ্ছে ইনবক্স চেক করো না? হ্যাঁ পেজেই দিচ্ছে মেসেজ। কেউ কি এখন আপনারা ইনবক্স করেন নাই? ইনবক্সে তো আপনাদের কাউকে পাওয়া যাচ্ছে না। সার্চে না আসুক, তাদের কমেন্ট থেকে মেসেজ চলে যাও, কমেন্ট থেকে মেসেজ চলে যাও। তোমরা কি ঘুমাচ্ছ? মনে হচ্ছে ঘুমাচ্ছ, 11টা বাজে তো। হ্যাঁ তাহলে তাড়াতাড়ি দেখো, তাহলে তাড়াতাড়ি দেখো, দেখে আমাকে জানাও। আমি লাইভের ভিতর এতবার বলতেছি, তোমরা এটা কেন দিচ্ছ না? একজন বলছে হারিয়ে ফেলছে, দুজন বলছে ম্যাচ করে না, ওরা কিভাবে উইন হয় বুঝলাম না। আপু মাহফুজা আপু লাইভে থাকেন আপু, ঠিক আছে, এতটা উত্তেজিত হওয়ার কিছু নাই। আমি চেষ্টা করব সঠিকটাই আপনাদের জানানোর জন্য। সো একটু ওয়েট প্লিজ। তারা ইনবক্স করেছে বাট পাচ্ছে না, এটা কোনো কথা? হ্যাঁ দ্বিতীয় প্রথম দুইজনই মনে হচ্ছে এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। আচ্ছা দুইজন আমাদের ইনবক্সে জানান। হ্যাঁ দুইজন আমাকে ইনবক্সে জানান। হ্যাঁ আমাকে রাশিদা আপু কল করেছে। আসসালামু আলাইকুম। আপু কুপনটা একটু খুঁজতে হবে বা ছবি। হ্যাঁ একটু খুঁজেন, আস্তে ধীরে খুঁজেন, সমস্যা নেই আপু। হ্যাঁ ছবি আছে কিনা? জি আপু 9751 না, তাহলে ওইটা না আপু। 9751 না, 9751 না আপু। একটু দেখেন প্লিজ। হ্যাঁ একটু দেখেন। ওকে ওকে আচ্ছা রাশিদা আপুরটা হচ্ছে মিলছে না। হ্যাঁ আবার এটা করে দেবো যদি এরকম হয়। হ্যাঁ এটা তো ফেলবো না আমরা অবশ্যই। আচ্ছা তৃতীয়টা একটা পাঁচ ধরছিল, ওইটাকে আবার রেখে দিয়ে
ওটা রাখছো, একটা কুপন নিয়েছিল না, নিয়ে ভিতরে ওটা ভিতরে রাখতে হয়েছে। রেখেছে। ওকে ওকে, থ্যাংক ইউ আপু। আপনাদের মেসেজে ছবি দিয়েছি, কিন্তু লিমা আপু তো ছবি দিয়েছে। লিমা আপু ছবি দিয়েছে, এটা অন্তত কনফার্ম করো। তুমি ইনবক্সে ঢুকো। আর কথাটা তো ইয়ে তো পাইছে, আমি নাম দিতে পারবো, আমার নাম তো পাইছে। আরে উনি তো অনেকগুলো প্রোডাক্ট দিচ্ছে লিমিট কাজ রিপিট কাজ তো করতে এর আগে বলবো না অনেক কাস্টমার আল্লাহ তাআলা সহজ করে দিক সবকিছু। সবাই দোয়া করেন, আমরা অবশ্যই পেয়ে যাব। পেয়েছি যেহেতু এত সহজে, হ্যাঁ আমরা জানিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা হচ্ছে একটু প্লিজ ইয়াহু আবার আচ্ছা আচ্ছা লিমা আপু, আপনি যদি মেসেজ দিয়ে থাকেন অবশ্যই পাওয়ার কথা, আপনার মেসেজ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ প্লিজ আপু, আপনি বারবার মেসেজ করেন, আপনি একটু বারবার একটু লাইক দেন অন্তত, আমরা যাতে পেতে, কারণ আমাদের পেজে প্রচুর মেসেজ থাকে, প্রচুর প্রচুর মেসেজ থাকে। ঠিক আছে, ওরা কেন আছে অফিসে বসে আছে কেন ওরা? নো, একটা মানুষকে তো এত টাইম লাগে। আমাকে আবার রাশিদ আপু কল করেছে, আমি একটু শুনি যে কি বলে। আল্লাহ যত তাড়াতাড়ি হচ্ছে সমাধান করে দাও, আমি সত্যি সত্যি এবার দাঁড়াতে পারছি না। আচ্ছা, বাট আমি চাচ্ছি যে লাইভে এই সমাধানটা হয়ে যাক ইনশাআল্লাহ। হ্যাঁ আপু, একটু বলবেন প্লিজ। পেয়েছেন? হ্যাঁ অভিনন্দন আপু। হ্যাঁ আপু ছবি দেন, ইনবক্সে ছবি দেন। হ্যাঁ আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি ছবি দিতে পারেন। আচ্ছা ইনবক্স করেন, হ্যাঁ আমাদের ইনবক্সে ছবি দেন। আপনার আইডি নাম কি? আইডি নাম কি আপনার? আইডি নাম রাশিদা আক্তার আপু। হ্যাঁ একটু এখনই দেন আপু। হ্যাঁ বারবার হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার মেসেজ সিন না হবে ততক্ষণ আপনি হচ্ছে লিখবেন যে আমি রাশিদা রাশিদা। হ্যাঁ আপনার নামটা শুধু লিখবেন। ওকে আপু, আমাদের পেজে অনেক মেসেজ থাকে তো, সো একটু বের করতে একটু সময় লেগে যায়। একটু বারবার রাশিদা লেখেন। হ্যাঁ এবং হচ্ছে কুপনে ছবি দেন। আচ্ছা রাশিদা আপু সাকিব হচ্ছে এতক্ষণ মন খারাপ হয়ে গেছিল। আমাদের লিমা আপু উনি কমেন্টটাও ডিলিট করে দিয়েছে, আমার মনে হয় এখানে লিমা আপু আপনার কি কোনো ইয়ে আছে আপু? আপনাকে পাওয়া যাচ্ছে না। লাইভে না শিওর না করতে পারলে আমরা তৃতীয় ব্যক্তি আমরা কিন্তু লাইভে শিওর না হতে পারলে তৃতীয় ব্যক্তিকে রাখতে হবে। অনেকের কমেন্ট এটা আসছে। কমেন্টটাও ডিলিট করে দিয়েছে। আচ্ছা না না, কমেন্ট ডিলিট করা নাই, পিন করা আছে তো। পিন করা আমি তো বললো তার কমেন্টও দেখা যাচ্ছে না। আচ্ছা আপু, আমরা রাশিদা আপুকে মনে হয় পেয়েছি 99%, 1% বাকি আছে, সেটা আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। বাট লিমা আপুকে কিন্তু পাওয়া যাচ্ছে না। লিমা আপু আমাদের কল করেন, লিমা আপু আমাদের অফিসিয়াল নাম্বার জানেন, সুতরাং কল করতেই পারেন কিন্তু। ঠিক আছে, এবং কল করেন, হোয়াটসঅ্যাপে দেন, ইনবক্সে দেন। ঠিক আছে, দিয়ে আমাদের হচ্ছে কুপনের ছবিটা দেন আপু। যত তাড়াতাড়ি করবেন আপু, সবাই আসলে অধীর আগ্রহ নিয়ে বসে আছে, সবার কষ্ট হচ্ছে, অনেক রাত হয়ে গেছে। আর আমি তো হচ্ছে একটু কষ্ট করছি না আমার। যাক, আমি পা ফেলতে পেরেছি। আপু একটু তাড়াতাড়ি, না হলে আমাদের তৃতীয় কাউকে আমাদের হচ্ছে আবার বেছে নিতে হবে। হ্যাঁ আমাদের তৃতীয় কাউকে আবার বেছে নিতে হবে যদি কনফার্ম না হন আপু। ঠিক আছে, কারণ লাইভেই হচ্ছে, আমরা যেহেতু লাইভে আমরা সবকিছু দেখাবো, লাইভের পরে আমরা কিচ্ছু করার ক্ষমতা আমাদের নাই। আমার মুখের কথা আমার রাখতে হবে, তাতে আমার যা কিছু হয়ে যায় এটা আমি কখনো হচ্ছে আমি বরখলাপ করতে পারবো না। সুতরাং একটু প্লিজ একটু তাড়াতাড়ি করেন। লিমা আপু, রাশিদা আপু, দুইজন রাশিদা লিমা লিখেন এবং হচ্ছে ইনবক্সে আমাদের কুপনের বাকি অংশের ছবিটা দিয়ে দেন প্লিজ। আমরা তাড়াতাড়ি যাই আপু, বাসায় যাবো। হ্যাঁ 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 সেটাই, সেটা তাহলে পরে দেখা যাবে, অপেক্ষা তো করতেই হবে। হ্যাঁ সাকিবের মাথা থেকে অনেক ভালো একটা বুদ্ধি এসেছে, এতদিন পরে সাকিব আমাকে ভালো একটা কিছু দিতে পেরেছে। সাকিব আজকে অনেক খুশি, সাকিবের হাতের লেখা বিজয়ী হয়েছে, তার মানে সাকিব বিজয়ী হয়েছে, তাই না? ওর কপালের সাথে, তার মানে ও আল্লাহ তাআলা ওকে একদিক নেবে ইনশাআল্লাহ। এই কথা এটার মাধ্যমেই, হ্যাঁ যেমন হচ্ছে আমার বাসায় যে কাজ করে হচ্ছে মিতু, সে তাকে বলা হয়েছে, সে একটা কুপন নিতে চেয়েছে আমার কাছ থেকে, যে আপু আমি দরকার টাকা দিয়ে কিনবো, আমাকে দেন, আমি যদি এটা পাইতাম আমার জন্য কত ভালো হতো, এরকম একটা ব্যাপার বলছে। সো ও আমার বাসায় থাকে, আমার সব থেকে কাছের মানুষ, তো ওর এই কথাটাকে আমার কাছে খুবই ইমোশনাল লাগলো। তো তখনই আমি ওরে বলছি যে ঠিক আছে তোমাকে আমি, হ্যাঁ
তোমাকে আমি এটা দিব ইনশাল্লাহ। এবং এই টাকাটা প্রয়োজন তুমি উমরাতে না যেতে চাও, ওনার প্রবলেম, আমি এই তোমাকে ম্যাক্সিমাম 2 লাখ টাকা আমি তোমাকে দিয়ে দিব। আমি একদিন লাইভে আমি ওকে দিয়ে দিয়েছি, যেটা এক্সট্রা তোমাকে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। তো হচ্ছে কোনো এক সময় হয়তো সাকিবের এই খুশিটাও সাকিবকে আমি হচ্ছে পূরণ করে দিব আমরা নিয়ে, আল্লাহ যদি চায়, তোমাকে যদি আল্লাহ আল্লাহ না দিয়ে থাকে। নো নো, মামিকে নেওয়া হবে না আপু, আবার প্লিজ না। 90673 হয়েছে তো। মুসাই মনি আপু লিখতেছেন আবার, এটা আমি বুঝতেছি না আপু। আমরা রাকিব আপুকে পেয়েছি। আচ্ছা, আমরা হচ্ছে ইনবক্স কি আমাদের কারো ফোনে নাই? আমি বলতেছি কে দেখে আমাকে দাও তো। যে পয়সা ছবি পাঠাইতে পারবো আবার করেন, আসলে আবার করা তো একটু, 2জন অলরেডি হয়ে গেছে ভাইয়া। 3 নম্বর কুপন কিন্তু দুলা ভাইয়ের তুলতে হবে এবার। ওকে, আচ্ছা, আবার নতুন করে তুলবেন? না না না, এটা এখন না। হ্যাঁ, আমাদের অপেক্ষা করতে হবে, টাইম দিতে হবে ভাইয়া আপুরা। ঠিক আছে, আমাদের প্রুফ ইনশাআল্লাহ 2জনই হয়তো পেয়েছে, আমার মন বলতেছে। প্রথম যেদিন মেসেজ দিছিল আমি সব ডিলিট করে দিয়েছি, কমেন্ট করে সব ডিলিট করে দিয়েছি। প্রথম আচ্ছা, সব ডিলিট করেছে বাট পিনে কিন্তু আমি হচ্ছে লিমাপুর নাম্বার পাচ্ছি। তার মানে লিমাপু আর একটা রিপ্লাই কমেন্টও করতেছেন না, তার মানে কি লিমাপু মিথ্যা বলেছেন? প্লিজ, কেন এটা করলেন আপু? জানি না, এখন আমি শিওর না, নট শিওর। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এটা কি খুঁজবো? হ্যাঁ, আমরা 897 পরিচয় জানাই দেবো, সামনে আমরা পরিচয় জানাই দেবো, এই লাইভ যদি আমরা পাই তাহলে জানাই দিতেছি। না হলে আমরা বলবো মানে আমরা অপেক্ষা করতেছি তার জন্য যে হ্যাঁ আমরা তো অপেক্ষা আছি। সময় দিয়ে দেন। ও আচ্ছা, ঠিক সময় দিয়ে আমরা লাইভ শেষ করব। হ্যাঁ, কারণ আমরা 2জনকে পাচ্ছি না। হ্যাঁ, আমরা আবার তোলা হোক। আসলে ভাই এইভাবে সম্ভব না, কারণ ওনারা ফেক হলেও বাট এই 2জন তো আছে কেউ না কেউ, তাই না? এই 2জন তো আছে, আর সেই 2জন যে আসলে লাইভে থাকবে এটাও কিন্তু কোনো বিষয় না, কারণ লাইভ মাত্র দেখছে 1000, 1500, 2000 মানুষ। মৌসুমী মনি আপু লিখছে আমি জানি না আপু। যদি আপনি হয়ে থাকেন ইনবক্সে আমাদের ছবি দিবেন কুপনের, এখনই আমি জানিয়ে দিব। আপনারা এই কুপনের বাকি অংশটার ছবি সহ হচ্ছে ইনবক্স করেন, দ্যাটস এইটাই তো। সো এটা কেন এত কমেন্ট করার দরকার নেই, আপনি হচ্ছে ইনবক্সে হচ্ছে ছবি দেন। কি যেন বলতে গেছি, ভুলে গেছি কি বলবো বলেন? আচ্ছা, অপেক্ষা করতেছি, আমাদের যদি এর মধ্যে জানাই আমরা অপেক্ষা করবো ইনশাআল্লাহ, টাইম দিয়ে দিব। একটু দেখো কেউ ইনবক্সে পাওয়া যায় কিনা। আমরা আর 5 মিনিট অপেক্ষা করবো। হ্যাঁ, আমরা আর 5 মিনিট অপেক্ষা করবো। ভালো সুন্দর। ওকে, ঠিক আছে, যদি আপনারা হয়ে থাকেন একটু প্লিজ প্রুফ সহ দেন, আমরা হচ্ছে লাইভে জানিয়ে দিই, কারণ অনেক মানুষ চাচ্ছে আবার উঠানো হোক, বাট আবার কেন হবে? দেখেন, আমি একটা কথা বলি, এই যে যারা হচ্ছে বলেছে তারা যদি মিথ্যাও হয়ে থাকে, বাট এই 2জন ব্যক্তি তো আছেই। আর আমার কাছে মনে হচ্ছে রাশিদা আপু ফেক হবে না, মানে আমার মন বলতেছে। তারা প্রয়োজনে যদি পায় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে হ্যাঁ, পারবে। আর প্রয়োজনে আমাদের সাথে সরাসরি আসতেই পারবে। এটা তো কালকেই হয়তো বা চলে আসবেন, আপনারা গুলশান শোরুমে চলে আসেন, নারায়ণগঞ্জ শোরুমে আপনারা কুপন নিয়ে চলে আসেন, সমস্যা নেই। বাট এখন যারা বলেছেন যেহেতু লাইভে আছেন, তারা আমাদের এখনই ইনবক্সে জানিয়ে দিলে মানে সবাই বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, এইটার জন্য জাস্ট 5 মিনিট। কয়টা বাজে? অলরেডি ঠান্ডা লেগে গেছে আমার। আর কেন ঠান্ডা লাগলো? হ্যাঁ ওইটাই। আমি কিছুক্ষণ বসে থাকি, 5 মিনিট। ঠিক আছে, আমার ফোনে মেসেজ আছে। আচ্ছা দাও তো, আমার কাছে পেজ আছে না? দাও তো আমার কাছে, দাও তো, ইয়া খুলে দাও। 5 মিনিটের ভিতরে জানান প্লিজ। হ্যাঁ, আমরা লাইভ শেষ করে দিব, আমার শরীরটা ভালো লাগছে না। আচ্ছা, আমি অলরেডি হচ্ছে ইনবক্সে আছি। ঠিক আছে, এখনই হচ্ছে ইনবক্স করেন। তোমার এই ফোনে মানে কি ব্যবসায়ী হয়েছে, আমার কোনো ফোনে হচ্ছে। আচ্ছা, আমি এখন আছি। ওকে, আমি চাচ্ছি এই মুহূর্তে লিমা আপু, রাশিদা আপু ইনবক্স করেন। হ্যাঁ, আমি কিন্তু অলরেডি হচ্ছে ইনবক্সে বসে আছি। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি প্লিজ একটু। হ্যাঁ, জাস্ট 5 মিনিট, 11:30 বাজে 35 পর্যন্ত, আরো ধরেন 2 মিনিট বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এটার ভিতরে হচ্ছে করেন প্লিজ। সবাই হচ্ছে যারা আছে এখনো অধীর আগ্রহ করে আর কি অপেক্ষায় আছে, সত্যটা জানতে চায় সবাই। হ্যাঁ, সবাই সত্যটা জানতে চায়, বাট ইনবক্স করছেন না আপনারা। হ্যাঁ, আমি পাচ্ছি না, আমি কিন্তু পাচ্ছি না আপনাদের।
একটু প্লিজ ইনবক্সে জানান। হ্যাঁ, একজন হচ্ছে 8979 আর ফার্স্ট হচ্ছে 90673 90,673। তার মানে কি কিছুই না, তাই না? রাশিদ আপু বলছে আমি ইনবক্স করেছি, কমেন্টে বলেছে, বাট ইনবক্স তো কেউ পাচ্ছে না কেন? আচ্ছা। আমাদের অফিসে মনে হয় মিনিমাম 30, 40, 50 জন মানুষ বসে আছে। পেয়েছে? হ্যাঁ, উনি বলতেছে ফেক। দেখি দেখি আমার কাছে দেন। আমাদের কল সেন্টার ও আচ্ছা, হোসেন থেকে কি বলেছে? কার কথা বলেছে? ফেক প্রথম ডিটেইলস বলতে পারছে না। ও আচ্ছা, ও লিমা আপু কিন্তু হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে? লিমা আপু ফেক। লিমা আপু ফেক। যেহেতু লিমা আপু হচ্ছে কোথায় পেয়েছে? আচ্ছা, আমি হ্যাঁ, লিমা আপু ফেক হতে পারে, আই এম নট শিওর, বাট হচ্ছে তার কিন্তু কোনো ইনবক্সে আমাদের মেসেজই নাই, আর সে কিন্তু অনলাইনে পেয়েছে, তাই তো? জি আমি বলি, উনি যদি আসলে পেয়ে থাকে আমাদের সাথে সরাসরি হ্যাঁ হ্যাঁ, যদি হয়ে থাকেন সরাসরি আসেন। হ্যাঁ, আমরা হচ্ছে আবার করার আসলে আপু, পিঙ্কি আপু এখন হয়তো তারা লাইভে নাই, বাট পরবর্তীতে আমরা পেতেই পারি তাদের, তাই না? হারিয়ে তো যাবে না। সো প্লিজ আমাদের ফেক হয়ে আসলে আমাদেরকে সময় নষ্ট করাবেন না প্লিজ। আমরা এখন লাইভ থেকে চলে যাচ্ছি। হ্যাঁ, এক সপ্তাহের ভিতরে হচ্ছে আমাদের প্রুফ সহ আমাদের হচ্ছে এই কুপনের বাকি যে অংশটা আছে এটা নিয়ে আসবেন। না বুঝি নাই। ওইখান থেকে টুকটা দেরি হবে না? ও আচ্ছা, সমস্যা কি? তোমরা তো আছোই। তোমরা আছো কেন? এক সপ্তাহের ভিতরে হচ্ছে আমাদের প্রুফ সহ নিয়ে আসেন, ঠিক আছে? আমি আর এখন কমেন্ট এগুলোর অপেক্ষা করছি না। আর রাশিদা ফেক না হলে কুপনের বাকি অংশের ছবি দিতে বলে সেরেফ। আচ্ছা, লাইভে দেখান। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা লাইভে দেখতে চাচ্ছেন। আচ্ছা, আমি লাইভে ওটাও প্রয়োজনে দেখাবো, যদি লেট করে হয়। আমি ইনশাআল্লাহ আজকে লাইভ যদি শেষও করে দেই, ঠিক আছে? সো হচ্ছে আজকে লাইভ যদি শেষও করে দেই, পরবর্তী লাইভে রাশিদ আক্তার আপু ইনবক্স করেছি এই পেজের মেসেঞ্জারে, একটু চেক করেন। রাশিদ আপু ইনবক্স করছে অলরেডি, চেক করো। রাশিদ আপু সার্চ করো, রাশিদ আপু করছে না। আমার কাছে মনে হচ্ছে রাশিদ আপু ফেক না, কারণ আমার কাছে মনে হচ্ছে নাম্বার পেয়েছি, এখন একটা কুপন পেলে রাশিদ আপু অরিজিনাল। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এটা আমার মন বলছে। স্পামে দেখেন। সিনহা আপু দোয়া করেন আপু, যেন আমরা 5 জন একটা সময় নিতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি দোয়া করবেন আপু, এবং আপনারা পাশে থাকবেন ইনশাআল্লাহ। 5 জন না, দেখবেন এমন একটা সময় আসবে আমরা 10 জনকে নিয়ে যাবো ইনশাআল্লাহ, আপনারা যদি পাশে থাকেন, ঠিক আছে? আর আমাদের তেল তো আপনাদের লাগবেই, আমাদের তেল না লাগুক, শ্যাম্পু লাগবে, সাবান লাগবে, এটা লাগবেই আপনাদের। সো আমরা এটা চালাবো ইনশাআল্লাহ, এবং হচ্ছে আমরা চেষ্টা করব যে আমাদের কোম্পানিতে যতটুকু প্রফিট হয় না কেন আমি ভালো কোনো কাজে দিতে চাই। সো হচ্ছে আমি যাতে আপনাদের এই কাজটাতে দিয়ে আমি নিজেও একটু সফট করাই, এবং আপনারা হচ্ছে আল্লাহ ঘরে যাওয়ার তৌফিক পান, সুযোগ পান। আচ্ছা, পেয়েছো তোমরা? একটু তাড়াতাড়ি প্লিজ, আমার নাক অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে, বেশি ঘামতেছি। এসি বন্ধ। কি হয়েছে? তোমরা ইনবক্স করে কেন পাচ্ছ না? 2 জনের একজন যদি না পান তাহলে ওইটা কি করবেন ভাইয়া? অবশ্যই পাওয়া যাবে। এখন অনেক রাত ঘুমিয়ে গেছে, 8টায় লাইভে আসার কথা ছিল, এসেছি 10টার সময়, হতেই পারে, স্বাভাবিক। সো তাকে এক সপ্তাহ আমরা সময় দিব। আমি লাইভে বলে দিচ্ছি, এটা প্রয়োজন আছে, তাহলে আমরা চলে যাবো। যদি আমরা এই 2 জনের ভিতরে একজন কেউ যদি মানে না পাই, এইটা এখন তালা মেরে যাব, মানে কিভাবে যেভাবে হোক একটা কিছু করে যাব আমরা। এবং ইনশাআল্লাহ যদি এরকম হবে না, আমার বিশ্বাস যে এটা আমাদের করতে হবে না, বাট 1 সপ্তাহ আমাদের এগুলা সেম অবস্থায় তালাবদ্ধ অবস্থায় থাকবে, তাহলে আমরা আবার কাউকে হচ্ছে আমরা ড্রটা নিব। তবে এরকম হবে না, এটা হতেই পারে না। হ্যাঁ, কারণ আমরা পেয়ে যাবো। রাশিদ আপু পেয়েছি, 90673 কেও পেয়ে যাবো, 90673 কে পেয়ে যাবো। আচ্ছা, কই আজকে সমাধান করেন। সত্যি আর পারছি না, আমার পায়ে ব্যথা করতেছে প্রচুর। আমি চলে গেলাম। আমার বাচ্চারা বিকেলে এসে বসে আছে মনে হয় শোরুমে। কি হয়েছে রে? এটা কোনো কথা? আচ্ছা, হ্যাঁ, আমার কাছে মাইক্রোফোন বলেন। তুমি হ্যাঁ চলে যেতে পারো। ওকে ওকে, গাড়ি চলে যাও।
হ্যাঁ 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 হ্যাঁ, করে দেবো, সমস্যা নেই। এটা না, পাওয়া যাবে ভাইয়া এটা। হ্যাঁ, যদি না পাওয়া যায় আবার ড্র হবে ইনশাল্লাহ। আমি আবার লাইভে এসে করে দিব এবং এটা তালাবদ্ধ অবস্থায় থাকবে। নো প্রবলেম, নো টেনশন আপনাদের, ঠিক আছে? আমি যেটা করব লাইভেই করব, সবাইকে দেখিয়ে করব, ঠিক আছে? এখানে মানে এত হওয়ার কোনো অন্যটা ড্র দেয়। আপু আবির আহমদ ভাইয়া, আসলে আপনারা যেটা বলতেছেন এটা একটু ভেবে বলেন, বিষয়টা দেখবেন যে ভুল বলতেছেন। কারণ এখন সে লাইভে নাই, এখন সে জানতে পারছে না, বাট পরবর্তীতে তো জানবে। আজকে কি আমার পেজে লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ আমার ভিডিও দেখে। আমার 96 মিলিয়ন ভিউ হয়েছে, আমার 80 মিলিয়ন ভিউ হয়েছে আমার ভিডিওতে। সবাই কি এখন আছে বলেন? সবাই কি আজকে লাইভ দেখতেছে? এটা তো কালকে দেখবে, পরশুদিন দেখবে, এক একটা সময় দেখতে দেখতে সে মানুষটা খুঁজে পাবে। সেটাই। হ্যাঁ ইভা আপু, আপনার জন্য গিফট আছে। হ্যাঁ ইভা আপুর জন্য আছে। আমি আজকে ইভা আপু একটা গিফট পাবে আমাদের তরফ থেকে, এটা পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আমি জানিয়ে দিব। ইভা আপু আমাদের একটা ইয়াতে পুরস্কার পেয়েছিল, বাট এটা আমরা পাঠাই নেই। ইভা আপুকে পাঠিয়ে দিব, আমাদের একটা প্রোডাক্ট পাঠিয়ে দিব আপু। হ্যাঁ, রাশিদা আপু দিয়েছে। দিয়েছে, আমি আইডি সহ দিই, কুপনের ছবি দিয়েছে সে। আচ্ছা, দেখি এই দেখি যে। দেখি। রাশিদা আপু অলরেডি কুপনের ছবি দিয়েছে, আমরা এটা দেখাতে চাচ্ছি একটু। আইডি সহ দেখাতে চাচ্ছিলাম একটু। 8979, হ্যাঁ বের করো, দেখি দেখি। 8979 রাশিদা আপু, অভিনন্দন, আলহামদুলিল্লাহ। না, আমি জানি রাশিদা আপু এটা মিথ্যা হবে না, এটা আমার বিশ্বাস ছিল, ঠিক আছে? রাশিদা আপু এই যে দেখেন 8979, হ্যাঁ আমার পাটা। আর দেখবেন আর একটু ভালো করে দেখবেন, এই যে রাশিদা, এই যে হ্যাঁ ওকে, এই যে এটা ধরেন তো, এটা ধরেন, এটা হ্যাঁ এটা নেন। এবার আমরা দেখেন রাশিদা আপুটা পেয়ে গেছি। হ্যাঁ 8979, 8979, ওকে ওকে, প্লিজ চেক। হ্যাঁ এই যে, হ্যাঁ কুপনের, হ্যাঁ আপু এই যে হ্যাঁ নাম্বার দেওয়া আছে, তারপরে কুপন তো মিলতে হবে আপু, তাই না? নাম্বার তো পেয়েছি, রাশিদা আপুকে কল করেছি, লাইভে কল করলাম, লাউড স্পিকার দিয়ে কথা বললাম। হ্যাঁ 8979 আপুকে পেয়েছি, কুপনের ছবি দিয়েছেন, অনেক অনেক অভিনন্দন আপু, আলহামদুলিল্লাহ আপু। আপনার সাথে যোগাযোগ করবো আমরা। হ্যাঁ পেয়েছি আমরা, এখন পাচ্ছি না কাকে? 90673 প্রথম জনকে। হ্যাঁ পেয়ে যাবো ইনশাল্লাহ, পেয়ে যাবো আমরা, একটু সময় লাগবে। এই যে রাশিদা আপুর মেসেঞ্জার সহ। আচ্ছা রাশিদা আপুর দেখেন, রাশিদা আপুর বিষয়টা দেখেন। রাশিদা আপু তার মেসেঞ্জার সহ, মেসেঞ্জারে ইনবক্সে রাশিদা তার নাম, ইনবক্সে আমাদের কুপন দিয়েছেন। সুতরাং আপু লিখেছে, আসসালামু আলাইকুম আপু, আমি রাশিদা আক্তার, আমি রাশিদা আক্তার, আমি যেটা লিখতে, আমি দেখেন লাইভে যেটা লিখতে বলেছি সেটাও লিখেছে। হ্যাঁ তার মানে এটা আমরা পেয়ে গেছি, রাশিদা আপুকে পেয়ে গেছি। হ্যাঁ সো রাশিদা আপুকে নিয়ে নো কনফিউজড, ঠিক আছে? কোনো কনফিউশন আর নাই। হ্যাঁ দাঁড়াও, এটা শেষ করে দিব আমি। আমার কাছে 2টা কুপন, আহারে একটাও মিললো না, দুঃখ করেন আপু। আল্লাহর কাছে চান, আল্লাহ যে কোনো একটা ওসিলায় আপনার মনের আশা পূরণ করবে। জি 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 দিব আপু, ইনশাল্লাহ আমি দিচ্ছি। অ্যাকচুয়ালি যে আমার ভাইয়ের কাছ থেকে নিয়ে নেন। সো আমরা পাচ্ছি না 90673, জানি না আপু না ভাইয়া, একজন বলেছিল আপু লিমা আপু, বাট মনে হয় আপু ফেক বলেছেন। এভাবে বলে আমাদের আসলে সময় নষ্ট করা আপনার উচিত হয় নাই আপু। হ্যাঁ বাট সত্য হলে আমি খুশি হব বেশি, ঠিক আছে? সো সত্যতা নিয়ে, প্রুফ নিয়ে আমাদের নারায়ণগঞ্জ আউটলেট, আমাদের চট্টগ্রাম আউটলেট, আমাদের গুলশান আউটলেট আপনারা চলে আসতে পারেন, ঠিক আছে? কালকে চলে আসতে পারেন। কালকে কি বার? কালকে সব আউটলেট ওপেন আছে ভাইয়া। হ্যাঁ কালকে আমাদের সব আউটলেট ওপেন আছে। নারায়ণগঞ্জ চাষারা 213 নম্বর শপ, আল জয়নাল ট্রেড সেন্টার, শহীদ মিনারের পাশেই, গুলশান পুলিশ প্লাজা লেভেল 3, 450, সরি 451, 452, 50টাও আমার শোরুম ছিল, বাট এই যে আমার পাশেটা ছেড়ে দিয়েছি। সো এই জন্য এখনো 50 মুখে চলে আসে। আর আমাদের চট্টগ্রাম কোথায় আমি যেতে পারি নাই, তাদের কাছে আমি দুঃখিত, চট্টগ্রাম যেতে পারি নাই আমার পায়ের অবস্থার কারণে। হ্যাঁ বাট দেখছেন আপু আমি কতক্ষণ পানি দাঁড়িয়ে আছি। সো চট্টগ্রাম কোথায়? আমাদের সানমারোশান সিটি। আচ্ছা সানমারোশান সিটি 106 নম্বর। আমি এখনো দেখতে পারি নাই, আমাকে জানি না আল্লাহ কবে দেখার তৌফিক দান করবে। আমি সেদিন চট্টগ্রাম আমার আউটলেট নিজের চোখে দেখবো, এখনো দেখি নাই, আমি নেইও নাই, আমি টোটালি আমার চোখে দেখি নাই। হ্যাঁ নতুন প্রোডাক্ট আছে আপু আমাদের। সো 106 নম্বর শপ, তাই তো? সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর আজকে আপু একটা আপু দেখেন, আপনাদের কষ্ট আর কি বলবো। আপুর কিন্তু আপুর জন্য আমি মন থেকে দোয়া করি। আপু এতটা টাইম আমাদের এখানে ছিল,
আমি তো দোয়া করছি যে তার এত রিভিউ আপনাদের আর হচ্ছে আলহামদুলিল্লাহ মানে সেল অনেক যেটা আল্লাহ তাআলা নিয়ামত। এই জন্য আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ আপনি যেন চারজনকে দেয়। আপু একটু কথা বলেন প্লিজ। না না আপু কথা বলেন। আমি কনফিউজ হয়ে যাই। এইটা বুঝি। আপু হচ্ছে এত টাইম আমাদের এখানে অপেক্ষা করেছে, তার অনেক আশা নিয়ে হচ্ছে এখানে ছিল এতটা টাইম। সো আপু এখন আবার দেখছে যে আমাদের অনেক অনেক প্রোডাক্ট নতুন আসলে হচ্ছে আমাদের আমি আপুকে আসলে কিছু দিতে পারি নাই। সো আমার তরফ থেকে এটা তো বলতে হয় না, এটা তো আমি এমনিতেই একটা তেল তারপরে তেল দাও তো। হ্যাঁ আমি তো আমাদের জানতাম না হ্যাঁ আপু আসেন এখানে আসেন। অনেক আচ্ছা আমাদের হচ্ছে এগুলো নতুন প্রোডাক্ট। সো আপু আমাদের সাথে এতক্ষণ দেখেন অলরেডি মার্কেট বন্ধ, সবকিছু বন্ধ, তারপর আপু আমাদের এখানে বসেছিল। হ্যাঁ মানে সরাসরি দেখার জন্য আপুর মনের আশা যেন আমরা পূরণ করি, দোয়া করি আপু। এবং আপু হচ্ছে আমার কাছে অনেক অনেক দোয়া চাইছে। সত্যি আপু সত্যি আপনার জন্য দোয়া করবো, ঠিক আছে? আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে। আর আপুকে আমার তরফ থেকে জাস্ট একটা তেল এবং একটা সাবান গিফট করলাম। ওকে একটা পার্সে দিয়ে দাও। সো আপনাদের সবাইকে সবাইকে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা আমি দেখলাম। ওকে আপু ঠিক আছে, তাহলে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ইভা আপুকে আপনি গিফট করা হবে। আপু হচ্ছে জাস্ট আবার আমি এখন লাইভ শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর আমরা না কি করব, আপনারা এক সপ্তাহ কিন্তু টাইম 9067 এক সপ্তাহের ভিতরে আমাদের কাছে হচ্ছে এই প্রুফ সহ আপনাদের কুপনের বাকি অংশটা সহ হচ্ছে আমাদের কাছে আসতে হবে। আউটলেটে আসতে পারেন আমাদের, অথবা আমাদের ইনবক্সে জানাতে পারেন, দেন আমরা আপনার সাথে যোগাযোগ করব, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমি সবার কাছে আজকে ক্ষমা চাচ্ছি। মানে আমি যদি কোনোদিন কোনো ভুল ত্রুটি কত কথা বলি, বকবক করতেই থাকি আমি অনেক সময়, তাই না? যখন আমি লাইভ আছি প্রচুর বকবক করতে পারি। এই বকবকটা আসলে আপনাদের জন্য শিখেছি। সো হচ্ছে মানে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভুল কথাও বলে থাকতে পারি। আর হচ্ছে আপনাদের সবার জন্য দোয়া করি, আপনাদের মনের আশা সবার পূর্ণ হোক। আপনারা সবাই তাসা তোহার পাশে থাকবেন। তাসা তোহা আজ হয়তো আপনার মনের আশা পূরণ করতে পারে না, ইনশাল্লাহ পরবর্তী দিনে হয়তো বা হতেও পারেন আপনি সেই বিজয়ী, তাই না? সেই অপেক্ষায় থাকবেন। আগামী রমজানে আমরা প্রথম 10 দিনের ভিতরে আমরা আবার 2 জন বিজয়ীকে ঘোষণা করব, ঠিক আছে? সো হচ্ছে এখন চলে যাচ্ছি। হ্যাঁ অনেকগুলো ভালো কমেন্ট, বাট হচ্ছে এখন আর করছি না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।